করেছে, প্রভুর সাথে আপনার কতটুকু থাকার বিষয়গুলি, এবং কিভাবে প্রভুর সাক্ষ্য আপনি বহন করেছেন এবং প্রভুর জন্য কতটি আত্মাকে জয় করেছেন, সেগুলিকেও আপনি সাক্ষীর মধ্য দিয়ে শেয়ার করবেন। প্রত্যেকদিন সেইভাবেই আপনারা সাক্ষ্যগুলি দিবেন। সেবাস্টিন দা, আমি আপনার কাছে চলে যাচ্ছি, আপনার সময়। জয় যিশু, ইম্মানুয়েল সবাইকে। আমরা আজকে সাক্ষ্য দিব, প্রভুকে গৌরবান্বিত করব, কারণ পবিত্র বাক্য বলে, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। আমেন। প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ দিই। এবং আমরা এই সময় সাক্ষ্য দিব। যারা সাক্ষ্য দিতে চান, যেভাবে যে বিষয়গুলোর উপরে সাক্ষ্য দিব আমরা, সেগুলো অলরেডি আমাদের শ্রদ্ধেয় রক্সি দাদা বলেছেন, আমরা সেইভাবে সাক্ষ্য দিব। যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন। আর ভালো হবে যারা সাক্ষ্য দিচ্ছেন তারা যদি ভিডিওটাকে অন করে নেন যখন সাক্ষ্য দেন। সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে আমরা পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দিতে পারি, এজন্য হাত তুলে আপনার সাক্ষ্য দেওয়ার জন্য সম্মতিটা আপনারা এখানে দেবেন। নুপুর পাঁজা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দেবার। নুপুর পাঁজা আনমিউট করবেন এবং সাক্ষ্য দেবেন। নুপুর পাঁজা শোনা যাচ্ছে? আপনার ওখানে একটা নীল বাটন আছে, ওইটা চাপ দিলে আপনার আনমিউট হয়ে যাবে। আচ্ছা, নেটে হয়তো বা সমস্যা, মানে আনমিউট করতে পারতেছেন। আরো অনেকেরই নিশ্চয়ই সাক্ষ্য আছে, আপনারা সাক্ষ্যের ডালি নিয়ে এসেছেন, এবারে হাত তুললে আমি সুযোগ দিতে পারবো সবাইকে। আমি সাক্ষ্য দিতে চাই, গত সপ্তাহে বড়দিনের পরের দিন থেকে, মানে 26 তারিখ এবং 27 তারিখ, 2 দিনে আমার শ্বশুর বাড়ি এলাকায়, ওখানে হলো দুটি হিন্দু পাড়ায়, ওখানে গিয়ে আমরা হলো সভা করার এবং প্রভুর বাক্য তাদের কাছে প্রচার করার, এবং তাদেরকে আমরা যেটাকে 10 সেকেন্ডের প্রার্থনা বলি, সেই 10 সেকেন্ডের প্রার্থনা করানোর মাধ্যমে যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। আর 26 তারিখে 50 জনের অধিক, আর 27 তারিখে 95 জন এরকমের লোককে প্রভুর বাক্য দেওয়ার সুযোগ তিনি করে দিয়েছিলেন, এবং তিনি নিজে বাক্য পরিবেশন করেছেন। সেখানে উপস্থিত অসুস্থ যারা ছিল তাদেরকেও তিনি সুস্থ করেছেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র সত্য ঈশ্বর। তাই আমরা তার পবিত্র নামের আরাধনা করি, জয়গান করি। ধন্য যিশু। বর্ণালী মাইতি হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, স্বর্গের মহিমাপূর্ণ ঈশ্বরের ধন্যবাদ করি মহান প্রভু যিশুর নামে। গীত সংহিতা 37:4 বলছে, আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে। প্রভু যিশু সর্ব মুহূর্তে আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করছে। এই কিছুদিন, এই গত 4-5 দিন আগে তো আমার ছাতির মধ্যে একটা প্রচুর কষ্ট হয়েছিল। তো আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চাইছি। তো দেখো, সেই প্রার্থনা চাওয়ার পরেই দেখো অনেকদিন, 3-4 দিন কষ্টটা অনুভব হয়েছিল, কিন্তু আমি প্রার্থনা চাওয়ার পরেই কি তিনি আমাকে তার ক্ষত দ্বারাই কি আমাকে সুস্থ করেছেন। তো সত্যি প্রভু আমাদের সর্ব মুহূর্তে আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে, এবং আমাদের সংসারে, আমাদের পরিবারেও শুধু আমাদের যার যে হোক না কেন, আমরা সেই প্রার্থনার দ্বারাই, প্রভুর সেই ক্ষত দ্বারা আমরা তাদেরকে, ঈশ্বর তাদেরকে সুস্থ করে। তো এতটাই আমি সাক্ষী বলছি, ধন্যবাদ করি সেই মহান প্রভু যিশুর নামে চাইছি। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু। আমেন, ধন্য যিশু। বিনীতা সাংমা আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। আমি সাক্ষ্য দিতে চাই। আমি ইউএসএ তে থাকি। তো প্রভুকে ধন্যবাদ দিতে চাই বিশেষভাবে।
এই সময় ইউএসএ তে নিউ ইয়র্কে অনেক ঠান্ডাজনিত। আমার ইউএসএ তে আসার পর থেকেই প্রতি বছর আমার নাক দিয়ে ব্লিডিং হয়। তো গত সপ্তাহে আমি আমাদের শ্রদ্ধেয় পাস্টরের সাথে আমি প্রার্থনা নিয়েছি। প্রার্থনার সময় জুম চলাকালীনও আমার ব্লিডিং হচ্ছিল। তারপর আমি প্রার্থনা নিলাম, তো ব্লিডিং বন্ধ হয়ে গেছে তখনই। কিন্তু রাত 12টায় আবার আমার ব্লিডিং শুরু হচ্ছিল। তারপর আমি প্রার্থনাগুলো করলাম, তো বন্ধ হয়ে গেছে, ব্লিডিং বন্ধ হয়ে গেছে। তো 1 সপ্তাহ যাবত আমি ভালোই ছিলাম। তো গতকালকে একটু সামান্য ব্লিডিং হয়েছে, কিন্তু এতটা না। তো আমি বিশ্বাস করি যে আমার ডাক্তারের কাছে হয়তো বা যেতে হবে না, আমি ভালো হয়ে গেছি। ধন্যবাদ। আরেকটি সাক্ষ্যের বিষয় যে আমার নাতনি, তার অ্যালার্জি ছিল, সেটাও ভালো হয়ে গেছে। আর আরেকটি সাক্ষ্যের বিষয় আমি বলতে চাই যে এই নিউ ইয়র্কে প্রতি বছরই 31st নাইটে আমরা বিভিন্ন জনের বাসায় আমরা প্রেয়ার করি। তো সেদিন প্রেয়ার চলাকালীন আমি একটু দোতলায়, মানে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুমে, সিটিং রুমে উপাসনা চলছিল। আমি একটু দোতলায় উঠেছিলাম, কিন্তু হঠাৎ করে দোতলা থেকে নামার পর আমি এমন ভাবে দোতলা থেকে সিঁড়ি থেকে আমি নিচে পড়ে গেছি, উপর থেকে আমি নিজেও বুঝতে পারি নাই। আমি যখন নিচে পড়ে গেলাম, সবাই দৌড়ে এসে আমাকে উঠালো। তো সবাই জিজ্ঞেস করছিল যে আমার মানে আমি কোথাও ব্যথা পেয়েছি কিনা। কিন্তু আশ্চর্যভাবে মানে আমি বুঝতে পারি নাই, কিন্তু যারা আমার পড়ে যাওয়াটা দেখেছে সবাই বলল যে এত উপর থেকে আমি পড়েছি, কেন আমার কিছুই হলো না। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই, এবং ওই মুহূর্তে আমি প্রভুকে ধন্যবাদ দিয়েছি। আমার কোনো রকম শারীরিক কোনো সমস্যা হয় নাই, ব্যথাও পাই নাই। আমি আজ পর্যন্ত আমি ভালো সুস্থ। সবাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিল পরের দিন যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা। অনেকেই বলছিল যে যখন তখন তো ব্যথা অনুভব করা যায় না, পরে ব্যথা হয়। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিতে চাই, আমার কোনো সমস্যাই হয় নাই, আমি অনেক সুস্থ। আর এমনিতে আমার বিভিন্ন শারীরিক ইয়ে ছিল, ওই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এবং জয়েন্টে ব্যথা ছিল। আমি ডক্টর আমাকে এখানে 3 মাস পর পরই চেক আপ করে। তো যতবারই আমি ডক্টরের কাছে যাই, আমার প্রেসার হাই ছিল, সুগার হাই ছিল, ব্লাড সুগার হাই ছিল, সমস্ত কিছুই এখন নর্মাল। তো সবাই অবাক হয় আমি কি মেডিসিন খাই, কেন আমার প্রেসার নর্মাল থাকে, হাই ব্লাড সুগার নর্মাল থাকে। তো আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই, আমি যখন থেকে এই পার্লামেন্ট অফ গডে আমি যুক্ত হয়েছি, প্রার্থনা নিয়েছি আমাদের শ্রদ্ধেয় পালকের কাছ থেকে, তখন থেকে আমি যদিও প্রেসারের মেডিসিন খাই প্রতিদিন, ব্লাড সুগারের জন্য আমি ডায়াবেটিসের আমি মেডিসিন খাই, কিন্তু আমার এত নর্মাল থাকে যে আমার শারীরিক কোনো সমস্যাই হয় না, আর নর্মালি থাকে রিপোর্ট। তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আর আমার কোনো ব্যথার ট্যাবলেট আজ পর্যন্ত আমার খেতে হয় না, আমি এত ভালো থাকি, এত ভালো আছি। তাই আমি অনেককেই আমি বলি যে এই পার্লামেন্ট অফ গডে এসে যদি প্রার্থনা নেয় বা যোগ দেয়, সবাই ভালো থাকবে, ডাক্তারের কাছে যেতে হবে না, মেডিসিনও খেতে হবে না। আমাদের পবিত্র বাক্য এবং আমাদের পিতা ঈশ্বর হচ্ছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের আরোগ্যদাতা। তাই আমি বিশ্বাস করি, এবং আমি প্রত্যেককেই বলতে চাই যে আমরা সকলেই প্রভুর আশীর্বাদে আমরা ভালো থাকবো এবং ভালো আছি। আর আমি আরেকটি সাক্ষ্য দিতে চাই যে আমার মধ্য দিয়েই আজকে বাংলাদেশে আমার বোন কাকন, তার মধ্য দিয়ে অনেকেই এই পার্লামেন্ট অফ গডে আসছে। আমি প্রার্থনা করি যেন আরো অনেকেই আসে এবং যুক্ত হয়। আপনাদের কাছেও আমার প্রার্থনা থাকবে, আপনারাও তাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।
ধন্য যিশু। পবিত্র বাক্য আমরা প্রত্যেকদিন পাঠ করি গীত সংহিতা, এখানে 11 এবং 12 পদ এরকমের বলে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। আমাদেরকে সবসময় রক্ষা করছেন প্রভু নিজে এবং তার দূতগণ দ্বারা। ধন্য যিশু। অনিল ঋষি দাদা হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দেওয়ার। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব করে প্রশংসা করি। গত বৎসর যদি আমি আজকে কাউন্ট করছিলাম যে 559 জনকে প্রভুর অনুগ্রহ দয়ার কাছে আসার সুযোগ করে দিয়েছেন প্রভু, এবং এবছর শুরু করার সুযোগ করে দিয়েছেন 12 জনকে, যারা প্রভুতে অনুগ্রহ দয়া লাভ করার সুযোগ পেয়েছেন। পিতা ঈশ্বরকে গৌরব করি, প্রশংসা করি। প্রভু করেছেন এবং তার শক্তিতে, তার দয়াতে। এবং আমার ছোট্ট মামুনি এবার আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন, রেজাল্ট খুব ভালো করছেন, পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সমস্ত প্রশংসা প্রভুকে দেই। আমিন। আমেন আমেন। ধন্য যিশু। সুমেশ দেবনাথ আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। আরো যারা সাক্ষ্য দিতে চান আপনার হাত তুলে রাখবেন। সুমেশ দেবনাথ আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি কাকন দাও বলছি আমার হাজবেন্ডের আইডি থেকে। পিতা ঈশ্বরকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি, কারণ তিনি 25 সাল আমাদেরকে পার করতে সুযোগ দিয়েছেন, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমার ছেলে গত সপ্তাহে ছিনতাইয়ের কবলে পড়েছিল, কিন্তু আমরা তার জন্য সবসময় প্রার্থনা করেছিলাম তার আসা যাওয়ার মধ্যে যেন ঈশ্বর সবসময় তার সন্তানকে সুরক্ষা দান করে। তো তার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু তার কোনো ক্ষতি করে নাই। এই পরিস্থিতিতে সে যে সেখান থেকে বেঁচে এসেছে, এটা ঈশ্বরের অনেক দয়া এবং অনুগ্রহ, কারণ আমরা তার কাছে সবসময় এই সন্তানকে সমর্পণ করি। তাই ঈশ্বরকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আর আমি গত সপ্তাহে 3-4 জনকে লিংক দিয়েছি। এর মধ্যে আমার হাজবেন্ড একজনকে দিয়ে এসেছে, সে জয়েন করেছে গতকাল, রঞ্জয় রেমা। এখন শোনা যাচ্ছে না, আরো যদি সাক্ষ্য থাকে আপনার সাথে। কাকন বোন, আচ্ছা, হয়তো নেটের কারণে ওনার একটু প্রবলেম। আবার যদি বলতে চান আবার হাত তুলে সুযোগ দেব। মিতা রয়, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। আমার পায়ে, ডান পায়ে, ওই বাঁ পায়ে কোনোকার ব্যথা হয়েছে। ব্যথা হয়ে পাম্পসু পড়েছিলাম, আমার ব্যথা প্রচুর হয়েছিল। ব্যথাটা যে 31শে জানুয়ারি আর পড়াতে 1 জানুয়ারি পড়ে পাম্পসু পড়াতে ফুলে গেছে, ফুলে গিয়ে আর সেদিনে খুব যন্ত্রণা হচ্ছিল। আর আঙ্কেলে বলেছে, আঙ্কেল একটু প্রার্থনা করে দাও, বলতে ভালো হয়ে গেছে প্রার্থনা করাতে। তারপর দিনে যেটুকুনি ছিল, তারপর দিনে একদম পুরোটাই ভালো হয়ে গেছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। সবিতা সিনহা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দেওয়ার। হালেলুয়া, ধন্য যিশু। তো আমি একটা বাক্য বলবো, ঈশায়ের 61:6। কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচালক বলিবে। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে। আর আমরা একটা সাক্ষী। তো আমার বাড়ির আলমারি কয়েকদিন হলো খুলতে পারছিলাম না, তো চাবিও লাগছিল না। তো আমি আঙ্কেলের প্রার্থনা শুনে চাইছিলাম যে আমি, আমার বিশ্বাস আছে ওটা সুন্দর হয়ে যাবে। তো আজকে ধন্যবাদের সহিত আমি যখন ওটা খুললাম তো খুলে গেল। তো এতটাই তো আমার সাক্ষী।
ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমিন। ধন্য যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান সুযোগ রয়েছে। সাক্ষী দিতে পারি না, আমি হ্যাঁ, একটু বেঁধে করে দিন জয় তো। যিশু। আমি হ্যাঁ, পুতুল বারবার হালদার গোমেজ বলছি। দিদি, আপনি বলুন। আমার আমার ওই বারবার হাতে গোমেজ। নার্ভের দোষ ছিল। ওই একজন সাক্ষী দিতে আসছে। জয় যিশু, আচ্ছা, প্রভুকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথম এই নূতন বৎসরের জন্য বরবাদ ভাই একটু 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 একটা একটা সেকেন্ড, ওই পুতুল হালদার উনি আগে দেখ, আচ্ছা আচ্ছা। তারপরে বরবাদ দেন। পুতুল হালদার। পুতুল হালদার, আপনি সাক্ষ্য দিচ্ছিলেন, আপনি আনমিউট করেন এবং আপনার সাক্ষ্য দিবেন। হ্যাঁ, আমি পুতুল হালদার বলছি। আমি একটা বাক্য বলছি। আমার নার্ভের দোষ ছিল হাতের। তিনি ক্রুশের ইয়ে 1 পিতর 2 অধ্যায়ে 24 পদে তিনি ক্রুশের উপর নিজের দেহ আমাদের পাপের বোঝা বইলেন, যেন পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহ আমাকে সুস্থ করেছে। আর সেই ওই যে আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিল হাতের জন্য, আমার হাত একেবারে ভালো হয়ে গেছে। জয় যিশু, আমেন। আমেন। জয় যিশু, ধন্য যিশু। আমেন। তাহার কত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্যপ্রাপ্ত হ্যাঁ, হই। বারবার গোমেজ দিদি, আপনার সুযোগ। জয় যিশু, হালে বারবার গোমেজ। আচ্ছা, উনি হয়তো আনমিউট করতে পারতেছেন না। আজগর আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগ পেয়েছি, ধন্য যিশু, যিশু নামে চাই। আমি বর্ধমান থেকে বলছি, কানলা থানা, ইন্ডিয়া থেকে। আজমেরের বাবা বলছি আমি। এই 6 মাস আগে যখন আজমেরাকে নিয়ে এদিক এদিক ঘুরে বেড়াচ্ছিলাম পাগল হয়ে, তখন আমি রাজমিস্ত্রি কাজ করি, আমার লোক 30টা 40টা লোক কাজ করে। সেই সময় কিছু মিস্ত্রি যুক্তি করে বলছে ওনার কাজ বন্ধ করে দেবো, সব কাজ ছেড়ে চলে গেছে। কিছু লোক কাজ করছে, দিয়ে আমি এলাম, কাজ করছি। আমি পুরো বুঝতে সবাই পয়সা সব বেশি বেশি পয়সা নিয়ে গেছে, দেখাও করছে না, বলছে কাজে লাগছে না, কাজ করবো না। ওরা যুক্তি করেছে আমাকে, প্রভু কেউ না কেউ কানে আমার বলেছে, আমার ঠিক আছে কাজ বন্ধ করে দেবে। আমার কাজ তো ওরা কি বন্ধ করবে, করলে প্রভু যখন কাজ দেবে ওরা ছুটে আমার কাছে আসবে। এবার এই নতুন বছর পড়ার পর থেকে প্রভু কাঁদি, ডাকি, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, প্রত্যেক মানুষের কাছে বিপদে সবসময় কাছে থাকি, তুমি তো আমার ক্ষতি করবে না কোনদিন, আমি জানি তুই কারো ক্ষতি করতে পার না, আমার ক্ষতি জীবনে হবে না। হ্যাঁ, আর পয়সা কড়ির দিকে অভাব তুমি আমার করবে না, আমার অভাব তুমি তো সেই সময় করেছিলে, আর জীবনে অভাব বলে আমার হবে না। তুমি আমার সঙ্গে যখন আছো, রাস্তাঘাটে যাচ্ছি, তুমি আমার সঙ্গে আছো, আমার কোনো চিন্তা নেই। দিয়ে এরকম বলছি, কাঁদি, বলি প্রভু কাছে ভোলা উঠে ধন্যবাদ করে কাঁদি। দেখছি প্রত্যেকটা মিস্ত্রি ঘুরে চলে এসেছে। আজকেও আবার মিস্ত্রি দুটো এলো, বলছে হ্যাঁ তোমার কাজ করবো, আমি ভুল করেছি, ভুল স্বীকার করেছে, সবাই কাজে আসছে। দেখছি প্রভু যেখানে 10টা পাড়া ছিল, এখন 20টা 30টা মিস্ত্রি, লেবার মিস্ত্রি হয়ে গেছে। প্রভুকে বলি, প্রভু তোমার মহিমা, আমার তো কোনো চিন্তা নেই, তুমি থাকতে আমার কোনো চিন্তা করি না। প্রভুর কত মহিমা। প্রভু প্রত্যেক মানুষ কাজে এসে গেছে, আর প্রত্যেক মানুষ ভুল স্বীকার করছে, সবাই ভুল স্বীকার করছে, হ্যাঁ মামা ভুলে গেছি, আমি যাবো না কোনোদিন, কোথাও যাবো না, সবাই কাজে এসে গেছে। আর একটা সাক্ষ্য দেবো, 2026 পড়েছে, প্রভুকে বলেছি, প্রভু প্রত্যেক মাসে একটা করে আমি জমো যেখান থেকে হোক আপনার কাছে আমি ঢুকাবো। প্রভু আছে, এটা আমি আশা নিয়ে আছি। প্রভু প্রত্যেক মাসে একটা করে 12 মাসে 12টা আমি লোক ঢুকাবো, এতে বেশি হলে তো আরো ভালো। এইটা মনে আমি প্রভু কাছে আমি একটা বিশাল আশা রেখেছি। প্রভু তুমি পারবে, তুমি চাইলে ঘাট ধরিয়ে তুমি সবাই ঢুকিয়ে নেবে। এটাকে বলে আমি প্রভু কাছে আমি ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন। ধন্য যিশু। দাদা আমি বলবো হ্যাঁ, একটু? বারবার দিদি। জয় যিশু। জয় জয় যিশু, প্রভুকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। গত 2025 সন প্রভু আমার জীবন এত সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছে, কোনো বিপদ নাই, কোনোদিন বিছনায় পড়ে থাকি নাই। তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। অনেকের জন্য আমি আইডি দিতে চেষ্টা করছি,
মুক্তি শিকদার, মান্না শিকদার, এদেরকে অনেকদিন আগে থেকে বলতেছিলাম, সেবাসিন্দা বলছে, কিন্তু কয়েক কিছুদিন আগে বলতে বলতে মুক্তি শিকদার এখন ঢুকছে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। তার সে যে জয়েন করে প্রতিদিন, সে একজন নার্স, মানে সরকারি হসপিটালের সুপারভাইজার নার্স, কিন্তু তবুও সে জয়েন করতে চেষ্টা করে। তার ভাইও মেইল নার্স, সবসময় সুযোগ পায় না, কম্পিউটার ক্লাস করে, আবার মানে ডিউটি করে, তার মধ্যে ছুটির দিনে একটু আসতে পারে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। আমার বড়দিনের আগের মানে তৃতীয় রোববার যে ছিল, ওই দিনকে এত ঠান্ডা পড়ছে আমেরিকাতে, মানে 12 ডিগ্রি। আমার হাজবেন্ড বলতেছিল যে এই এত ঠান্ডায় ঘরের বের হওয়া ঠিক হবে না। আমি শুনি না ওনার কথা, আমি গির্জা যাবোই যাবো। যে এক রোববার পরে গির্জা, মানে বড়দিন গির্জায় গেলাম, এত ঠান্ডা, আমি হাঁটু দিচ্ছি যখন আমার পা ব্যথা করতেছে। তারপর গাড়িতে উঠে যখন বসছি, হঠাৎ করে এত ব্যথা, আমি আর গাড়ি থেকে নামতেও পারি না, উঠতেও পারি না, সিঁড়ি দিয়ে উঠতে পারি না, প্রচন্ড ব্যথা, গোসলখানায় ঢুকতে পারি না। পরে আঙ্কেলের কাছে বললাম যে আমার এরকম ব্যথা। আঙ্কেল প্রার্থনা করছে, মানে ওই দিন কিছু কমছে, পরের দিন আরো একটু কমছে, কিন্তু ওই 31 তারিখে আমি গির্জায় গেছি, আবার 1 তারিখে আমার এত ঠান্ডা, মানে বরফ পড়ছে, যখন গেছিলাম বরফ নাই, পর আবার যখন আসি বরফে একদম পা ডাবে গেছে, কিন্তু আমার কোনো ব্যথা ছিল না। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাই। প্রভু, শয়তান কিভাবে আমাকে ভয় দেখায়, মানে প্রভুর পথে তাই প্রভুকে আমি ধন্যবাদ জানাই। এখানে এখনো মোবাইলটা খুলবো, বারবার ডিস্টার্ব আসতেছিল, আমি আর ঢুকতেই পারতেছিলাম না। তাই প্রভুকে যখনই আমি কাউকে আইডি দেব, কিভাবে যে আমার শয়তান বিভিন্ন মানে আমার সামনে তাড়না করার চেষ্টা করে, কিন্তু আমি চেষ্টা করি প্রভুর পথে থাকতে, এবং গীত সঙ্গীত 91 এটা প্রতিদিন পড়ি, আর 121। তাই শয়তান আমার কিছু করতে পারে না। মানে আমি যখনই কেউ আমার গালাগালি করবে, কিছু শুধু শুধু আমার বকা দেয়, তখন আমি একদিন প্রার্থনা করছি প্রভুর কাছে, প্রভু তুমি কি চাও যে আমার কেউ বকা দেও, শুধু শুধু তোমার নামের জন্য? আমি আমি তুমি আমাকে সাহায্য করো, আমি যেন কেউ আমাকে গালি দিতে না পারে, শুধু তোমার জন্য, নামের জন্য। তো এখন থেকে দেখি আমার কেউ আর কিছু বলে না। তাই এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। নূতন বৎসরে আমি আরো চাই প্রভু আমাকে সাহায্য করুক, আমি যেন আরো অনেককে ঢুকতে পারি। আমি কিছুদিন আগে হাফিজ ভাই, ইন্ডিয়াতে আমার এক দিদি আছে, উনি ইন্ডিয়া, নামটা ভুলে গেছি, ওনার আইডি দিয়েছে অনিমা গমেজ, দেখি নাম, কিন্তু ওনার সাথে কথা হয় নাই, ঢুকতে পারছে কিনা। আমি না হইলে আমি কথা বলে আবার করবো। তাই প্রভুকে ধন্যবাদ জানাই সমস্ত কিছুর জন্য। আমার মেয়ের জামাই দেশে আসছে, তারা ভালো চাকরি করতেছে, আমার মেয়ে অনেক ভালো আছে, আমরা ভালো আছি, আমার হাজবেন্ডও সুস্থ আছে। সমস্ত কিছুর জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমেন। আমেন। জয় যিশু। আরো একজন সাক্ষ্য দেওয়া শুরু করতেছিলেন এবারে। হ্যাঁ, নুপুর পাঁজা। আমি মাজা বলছি। পিতা পুত্র পবিত্র আত্মা মহান নামে ধন্যবাদ। পিতা আমাকে, প্রভু আমাকে বড় সাক্ষ্য করে দিয়েছে। গত মঙ্গলবারে আমার দিদির বিকেল বেলা থেকে পেটে যন্ত্রণা হয়, বমি এবং পায়খানা হয়। খুব পেটে যন্ত্রণা, আমি প্রার্থনা করেছি, তাতে কার্যকরী কিছু হয় না। হাফিজদাকে ফোন করলাম, হাফিজদাকে আমি পেলাম না। দিয়ে আমাকে তখন শর্মিষ্ঠা শর্মিষ্ঠা চাল আর কাকুলি কর্মকার, ওরা দুই সিস্টারে আমাকে, আমার দিদিকে প্রার্থনা করে দিল। প্রার্থনা করে দেওয়ার পর তারপরে ওষুধ ইঞ্জেকশন সবকিছু হলো। ওরা নিয়ে গিয়ে আমাকে কি করলো, যেখানে সেই ইয়ে হয়, সেই বমি পায়খানা এইসব ইয়ে হয়, সেখানটা, সেই জায়গাটা পটি হয়, সেই জায়গাটাতে ওকে দিয়ে দিল। কিন্তু 9টার মধ্যে আমি দেখলাম ঈশ্বরের এত মহিমা, 9টার মধ্যে পুরো সুস্থ, অথচ পেটের যন্ত্রণা ছটফট করছিল। একমাত্র কি করে ঈশ্বর ছাড়া এই এই মিরাকল কেউ করতে পারে না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর একটা প্রার্থনা আমার আছে, যে আমার সেদিনকে খুব পেটে যন্ত্রণা হচ্ছিল। আমি তখন যিশাইয়া 53 4-5 বাক্যটা আমি পুরোটাই প্রার্থনা করলাম, করে উৎপাটিত করে আমি কি করলাম, যেমন স্যার আমাদের বলেছে প্রার্থনা করলাম। করার পর আমার 10 মিনিট লাগলো না, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলাম। কিন্তু কি হয়েছে, আমরা এই পার্লামেন্ট চার্চে পড়েছিলাম, আমরা এখানে পার্লামেন্ট গডে ঈশ্বর মনোনীত করে নিয়ে আসার পরে আমরা যে সবকিছু এখান থেকে শিখে আমরা প্রার্থনা অন্যকেও করে দিচ্ছি, নিজেরাও প্রার্থনায় সুস্থ হচ্ছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। হ্যাঁ, আমি সুসমাচার অনেক প্রচার করছি, অনেকই লিঙ্ক দিয়েছি, তারা কেন ঢোকে না। আমি সেদিন একদিন হাসপিসদাকে বলছি, দেখুন আমি অনেকে লিঙ্ক দিয়েছি, কেন ঢুকছে না আমি বুঝতে পারছি না। দিয়ে আমি আজকে একজনকে বলছিলাম, যে প্রচার করছিলাম, যে এইখানে তোমার এরকম হচ্ছে না, চার্চে ফার্চে তুমি আমাদের পার্লামেন্ট গডে ঢুকো না। যে তাকে বলেছি, সে কতদূর কি হয় দেখি। তা আমি প্রচার করছি চারদিকে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু, আমেন।
আমেন, হালেলুয়া। আমেন। আমিন। আমেন। জয় যিশু। পম্পা মহন্ত, আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু, আমি আমি ধানবাদ থেকে বলছি। আমাকে হাফিজুর স্যার এই গ্রুপে আসা মানে ওনার সান্নিধ্যে আমি এখানে আসতে পেরেছি, ওই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমার হাজব্যান্ড ভেলোরের পেশেন্ট, কিডনি পেশেন্ট। স্যার সবাই জানেন আমি প্রতিদিন এই গ্রুপে আসি এবং প্রার্থনা করে। আমার হাজব্যান্ড এখন অনেক ভালো আছেন, নিজেই বলে যে আমার কোনো মনে হয় না আমার কিছু হয়েছে। তো আমি প্রভুকে আমি ধন্যবাদ জানাই, প্রভুর প্রশংসা করি, প্রভুর অনুগ্রহে আমার হাজব্যান্ড এখন অনেক ভালো আছেন। যখন থেকে গ্রুপে আমি জয়েন করেছি তারপর থেকে আমার হাজব্যান্ড অনেক ভালো আছেন, মানে এতটাই ভালো আছেন আমার মনে হয় না ওর কোনো মানে শরীরে কোনো কিছু হয়েছে, আমার এটা মনেই হয় না, না ওকে দেখে মনে হয় না আমার লাগে। ইভেন ও এখন গার্ডেনিং করে, সকাল থেকে পুরো, তারপর অফিস যায়, ধান বাড়াতে যায়, আবার বিকেলেও একটা অফিস যায়, নিজে ড্রাইভিং করে, আসানসোল যায় ড্রাইভিং করে। মানে আমার লাগেই না, উনি নিজেই বলেন আমার রোগের রটাও নেই, তুমি চিন্তা করো না। তো যাই হোক, আমি গ্রুপে জয়েন করে স্যারের সাথে ডেলি আমি প্রার্থনা করি এবং আমাকে স্যারকে আমি হাফিজ স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই পার্লামেন্ট গড়ে আসার সুযোগ করে দিয়েছেন। আর প্রভু তো আমাদের সাথে আছেনই, সবসময় থাকেন, সবসময় আমাদের ওনার ডানাত আমাদের মাথার উপর থাকে, আমি জানি। আর আমি এটাও জানি যে একদিন আমার হাজব্যান্ডের রিপোর্ট ভালো আসবে। এটা আমার বিশ্বাস। ডাক্তার যেই বলুক না কেন, আমি ডাক্তারের রিপোর্ট আমি বিশ্বাস করি না, আমি প্রভুর রিপোর্টই বিশ্বাস করি। একটু প্রার্থনা করবেন। আর এবারে আমার ভেলোর যাবার টিকিট হয়ে গেছে, মার্চের 2 তারিখে আমরা যাচ্ছি। একটু প্রার্থনা করবেন যেমন রিপোর্টটা ভালো আসে আগের থেকে। আমি জানি ভালো আসবে, প্রভু ভালো করে দেবেন আমাদের রিপোর্ট। প্রভুর উপর আমার অগাধ বিশ্বাস আছে। জয় যিশু, আমেন। সবাইকে ধন্যবাদ জানাই। জয় যিশু। আমেন, যিশু বলেন হালেলুয়া। আপনার বিশ্বাস অনুসারে আপনার প্রতি ঘটুক, সুতরাং প্রার্থনা দরকার নেই, বিশ্বাসী শক্তি। আচ্ছা পার্থ ঘোষ, আপনি সাক্ষ্য দিতে হ্যাঁ, চান মনে হয়? হ্যাঁ, প্রভুকে মহান নামে আচ্ছা। ধন্যবাদ দিই যে আমার মানে গায়ে অ্যালার্জি একটা খুব মারাত্মক ধরনের ইয়ে ছিল, মানে বিশেষ করে পিঠে শুতে পারতাম না, মানে চিত হয়ে শুলে খুব কষ্ট হতো। হ্যাঁ, তো মানে একটা বাধ্য হয়ে একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে একরকম ভয়ই দেখিয়ে দিয়েছিলেন, এরকম মানে নানান রকম। কিন্তু আমি ওই একবার তার কাছ থেকে ওষুধ নিয়েছিলাম, আমি বলেছি না প্রভু, আমি আর কারোর কাছে যাবও না, কোনো ওষুধও খাবো না, তোমার আশীর্বাদেই আমি সুস্থ হব। আর এই আঙ্কেলের প্রত্যেক দিন এই মানে প্রার্থনা আর প্রভুর এই বাক্য এই শুনে, এই প্রার্থনা নিয়ে একদম ভালো হয়ে গেছে। শুধু তাই না, আমার একটা প্রাইভেট প্লেসে একটা ব্যথা ছিল, সেটা নিয়েও আমি একটু টেনশনের মধ্যে পড়েছিলাম, কিন্তু প্রভুকে বলেছি আমি কোনো ডাক্তারের কাছে যাব না, তোমার আশীর্বাদে তোমার মানে ইয়েতে আমি সুস্থ হব। আর সত্যি তাই, এই প্রত্যেক দিন একদিন আঙ্কেলকে আমি বলেছিলাম, তা উনি আমাকে বললেন তুমি খালি বলো প্রভু যিশুর অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। আর সেই আর প্রার্থনা তো উনি রোজই দেন, সেই প্রার্থনা করে একদম পুরো ভালো হয়ে গেছে, একদম কিওর হয়ে গেছে। প্রভুকে মহানামে ধন্যবাদ করি। তিনি মানে কি বলবো, তার তার মানে তুলনা হয় না। আর মানে তার অসাধ্য কিছুই নেই, তার বাক্য জীবন্ত, যিনি জীবন্ত ঈশ্বর। তাই সবাইকে বলি, অনেকে বিশ্বাস সেভাবে করে না, বা আমি এখনো সেভাবে আত্মা জয় করতে পারছি না। প্রভুকে বলছি তার আশীর্বাদে নিশ্চয়ই পারবো আগামী দিনে। 2025-এর যা ব্যর্থতা থেকে গেছে 2026-এ অবশ্যই পূরণ হবে প্রভুর আশীর্বাদে। প্রভুকে মহান নামে ধন্যবাদ করি। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। ধন্য যিশু। গীত সংহিতা পুস্তকে লিখিত আছে এরকমের, তোমরা মুখ খুলিয়া হা করো, আমি তাহা পূরণ করব। আপনি চেষ্টা করছেন, নিশ্চয়ই প্রভু আপনাকে সফল করবেন। প্রথম আমেন। করিন্থীয় 2 অধ্যায় 5 পদ বলে, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রম যুক্ত হয়। ডাক্তার যেগুলো বলে সেগুলো মনুষ্যদের জ্ঞান, কিন্তু ঈশ্বর বলেন প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সকলেই সুস্থ। ধন্য যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান সুযোগ রয়েছে, আমেন। হাত তুলে। সুযোগ হালেলুয়া। রয়েছে হাত তুলে বা ধন্য মিউট করে। হ্যাঁ, আশা মন্ডল। হালেলুয়া। ধন্য যিশু, পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুন্দর এই বছরের জন্য। তো আমার সাক্ষ্য হচ্ছে, আমি 2019 থেকে আমার ছেলেকে এখানে একটা স্কুলে ভর্তি করবো বলে ঠিক করেছিলাম,
কিন্তু পারিনি, কেন এটা একটা রাজনীতির নেতা টেতার ইয়ে আছে, অনেক ব্যাপার, আর ডোনেশন আমরা পারতাম না দিতে। তো 2025-এর শেষের দিকে করে আমি স্যারের কাছে প্রার্থনা চাই। তো স্যার শুধু আমাকে একটাই বললেন, তুমি কি ভালো গাছ, তুমি যদি ভালো হও তোমার ফল ভালো হবে। আমি বললাম, মনে মনে ভাবছি কি ব্যাপার, স্যার প্রার্থনা করলো না। তখন আমি মনে মনে এটা ভাবছি যে আমি কি ভালো গাছ সত্যি তাই। তো তখন আমি ঈশ্বরের কাছে এই বাক্যগুলো ধরে প্রার্থনা করলাম। আর আমি প্রথম পিতর তার 5-7 পদ দিলাম যে প্রভু যিশু, আমার চিন্তা ভাবনার ভার আমি তোমার উপরে দিলাম, আর আমি ভালো গাছ, আর আমার সবকিছু ভালোই হবে, আমি তোমার হাতে দিই। যেটা একদম অসম্ভব ছিল, সেইটা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 2 তারিখে এই স্কুলে আমার ছেলে ভর্তি হতে পেরেছে, 2 দিন ক্লাস করেছে। আমার ছেলে বলছিল, মা এখানে কি ভর্তি হব, বাড়ির সকলেরই একটা টেনশন ছিল যে কি ভর্তি হবে কিনা। আমি বললাম দেখো, আর ওটা অনেক খারাপ ছিল বলে স্কুলটা। আমি বললাম না, যেখানে আমরা ঈশ্বরের সন্তান আছি, যেখানে আমরা যাব সেই খারাপ জিনিসটাও ভালো হয়ে যাবে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই আমিন। যে ওখানটায় হয়ে গেছে। আর আমার মনে সেই দিন থেকে সকাল থেকে আসছে এটাই যে আমরা ঈশ্বরের সন্তান, যেখানে খারাপ আছে সেই জিনিস বাধ্য ভালো হতে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই এর জন্য, কোটি কোটি ধন্যবাদ যে এটা হয়ে গেছে আমার কাছে, কোনো পয়সাও আমার খরচা হচ্ছে না, আমি হেঁটেই যেতে পারছি, আসতে পারছি। তো মহান ঈশ্বরের প্রশংসা গৌরব করি। আর 25-এ অনেক কিছুই পারিনি, কিন্তু প্রভু সুসমাচার অনেককেই দিয়েছি। 23, 24, 25-এও অনেকে বলেছে আসবো, সকলেই চাই ভালো জিনিস নিতে, কেউ আসে না। কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু ওই আত্মাগুলোকে যেন ফেরান, তারা যেন নিজের থেকেই বলে যে আমি ঢুকতে চাই, আমি আইডি চাই। সকলেই ভালো জিনিসটা চাই। তো ঈশ্বরের কাছে প্রার্থনা আছে, যা পারিনি 25-এ সেটা যিশুর নামেই পারবো, প্রভু যিশুকে নিয়ে পারবো। কারণ যোহন পুস্তকে 15:5 শেষ লাইন বলে যে প্রভু যিশুকে ছাড়া আমরা কিছুই নেই, কিছুই পারি না। তাই যিশুকে সঙ্গে নিয়ে এগোতে চাই। আর প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই স্যারকে, প্রত্যেকটি ভাই বোনকে। জয় যিশু, যিশুর নামে চাই আমি। বাইবেল রেফারেন্সটা মনে হয় যোহন 15 অধ্যায় 5 পদের শেষ লাইন, 5-15 না, যাক 15 শেষ লাইন, ওই আমি দাক্ষালতা ও শাখা 15 অধ্যায় 5, হ্যাঁ 15 অধ্যায় 5 পদের শেষ 5-এর লাইন, শেষ ঠিক লাইন। আছে এটা। হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করে সাক্ষ্য দিতে আমি পারেন। আমি একটা সাক্ষ্য দেবো। জয় পার্লামেন্ট যিশু, অফ আমি গড একটা থেকে, সাক্ষ্য দিচ্ছি। যে পার্লামেন্ট অফ গড থেকে আপনি তো গতকালকে মাত্র মনে হয় আসছেন, যে প্রার্থনা করা হয়েছে এটার এর উত্তর হিসাবে আপনি যে সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। ওই সাক্ষ্যটাই আমি দেওয়ার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমি কালকে প্রথম ঢুকেছিলাম। আমার পেটের যে সমস্যা ছিল, সে সমস্যাটা মানে আজকে একদমই নেই। প্রভুকে ধন্যবাদ দিই যে কালকে আমার জন্য সবাই প্রার্থনা করেছে, করার পরে আমি রাত্রেবেলা ঘুমিয়ে গেছি। প্রার্থনা শুনতে শুনতে কি করে যে ঘুমিয়ে গেলাম আমি জানি না। কিন্তু সকালে উঠে আজকে আমি এত ভালো, এত কিছু খাবার খেলাম, কিন্তু আমার অসুবিধা বলতে আমি কিছু বুঝতে পারিনি। তাই আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর এই মিনিস্ট্রিকেও আমি কোটি কোটি ধন্যবাদ দিই। জয় যিশু। ধন্য যিশু, তিনি বিজয়ী অপেক্ষা বিজয়ী, আমাদেরকেও তিনি তার স্বরূপ করেন, কারণ তিনি বলেন কপি গড। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান সুযোগ রয়েছে, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। সকলকে জয় যিশু। সকলকে জয় যিশু। আচ্ছা, আমি একটু আশালতা সাক্ষী সন্ত্রা, দিতে চাই। তারপরে রাজীব দাস। আশালতা সন্ত্রা, তারপরে রাজীব দাস, ঠিক আছে। সকলকে জয় যিশু। আচ্ছা, দুজনে একসাথে বললে শোনা যায় না। আশালতা সন্ত্রা বলুক, তারপরে রাজীব দাস আপনি বলুন। হ্যাঁ, ঠিক আছে। সকলকে জয় যিশু। প্রভু যিশুকে করি অসংখ্য ধন্যবাদ, লাখো লাখো ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। পিতা পিতা সর্বশক্তিমান ঈশ্বর। তো আমি পার্লামেন্ট গডে আজ প্রায় 1 বছর হয়ে গেছে, আমি হতে চলেছে, আমি যুক্ত হয়েছি। তো এত সুন্দরভাবে, আমি কিছু জানতাম না, তো এত সুন্দরভাবে যে আমাদের স্যার শেখান, তো আমরা শিখছি। তো আমি পার্লামেন্ট গড জানতাম না, আমাকে নূপুর পাঁজা
আমাকে লিঙ্ক দিয়েছিলেন, হাফিজ স্যার আমাকে লিঙ্ক দিলেন, আর নূপুর পাঁজা আমাকে যোগাযোগ করে দিলেন, আর হাফিজ স্যার আমাকে লিঙ্ক দিলেন। তো আমি এখন সুন্দরভাবে উম, এই জুমেতে যুক্ত হতে পারছি, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। আর এই 26 সাল যেন আমাদের এই 26 সাল আমার দিকে যেন আরো শিখিয়ে নিয়ে যেতে পারে, সমস্ত সন্তানদের যেন নিয়ে যায়। পার্লামেন্ট গার্ডে যতজন আমরা যুক্ত আছি প্রত্যেককে যেন আমরা আরো আরো 25 সাল চলে গেছে, 25 সাল চলে গিয়ে আজ তৃতীয় দিনে 26 সাল, আজকে 26 সালে এসে পৌঁছেছি। তো আমরা যেন সুন্দরভাবে আরো আরো প্রভুর আশীর্বাদ পেতে পারি, প্রভুর বাক্য যেন আরো নিতে পারি, শিখতে পারি। তা আপনাদেরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ইহাই আমার সাক্ষ্য। আর আমি একটি কথা বলছি, সব সাক্ষ্য হয়ে গেলে দাদা ভাইরা আমাকে একটা বাক্য বুঝিয়ে দেবেন। মথি 10 অধ্যায় 32 থেকে 36 পদ পর্যন্ত এই বাক্যটি বোঝাবেন, আমরা স্বামী স্ত্রী দুজনে বুঝবো। আমি আপনাদেরকে এই রিকোয়েস্ট জানাচ্ছি। ধন্যবাদ। আমেন। জয় যিশু। ধন্যবাদ যিশু। রাজীব দাস, আপনি সাক্ষ্য দিতে চেয়েছিলেন, এবার আপনার সুযোগ। তবে আমি চাই আমি বাস্তব থেকে কিন্তু বই বা আমার জীবনে যে ভৌতিক কাজ করছি যেটা আমি সাক্ষ্য না দিয়ে পারছি না। তো তো আমার দীর্ঘদিন ধরে বিভিন্ন উড়িয়ে ফিরে কত রকম কত রকম প্রার্থনা দেখিয়েছি, কোনোটাতে কিছু কেউ বলছে না। কম্পিটিশন হয়তো কি এমন রোগ, অনেক রোগকেও দেখে আমি গ্যাসের ওষুধ, অম্লের ওষুধ, এটা সেটা অনেক কিছু খেতে হতো, এবং সবসময় মনটা ওই ওর দিকে দিতেই পারতাম না, পেটে ওখানে পড়ে থাকতো, কি হবে এটা ভাবতাম। কিন্তু মেয়েতে পাঁচটা করে দেওয়ার পর আমি প্রায় ভুলেই গেছি। সকালবেলা যেমন প্রাকৃতিক নিয়মে বিয়ে হয়, প্রত্যেক দিন হয়ে যায়, সুস্থ চনমনে হয়ে যায় একদম। গীতের মাধ্যমে আমি ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, এবং সমস্ত সমস্ত ভাই বোনদের আমি নমস্কার জানাই। সেবাস্টিয়ান, আমি একটু সুযোগ নেই। হাফিজ হ্যালো, দাদা, আপনার সুযোগ। হ্যাঁ, হাফিজ দাদা, আপনার সুযোগ। আমি হাত তুলেছিলাম কিন্তু আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম বলে হাত নামিয়েছিলাম। ধন্যবাদ দিই। আমি 2025 সাল সুন্দরভাবে ঈশ্বর নিয়ে এসেছি। আমরা 2026 সালের 3 তারিখ, আর ওই 31 তারিখ রাত্রে আমি মনে মনে সবার সামনে আমরা প্রার্থনা করেছিলাম, কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম প্রতিদিন তো আত্মা জয় করবো। সে উপরে কজন আমি জানি না, কিন্তু নিচে শোয়ার আগে বা ঘুমানোর আগে যেন একটা আত্মা জয় করতে পারি সারাদিনের মধ্যে, আর নইলে সেদিন আমার জন্য খারাপ, বা আমি কেন পারিনি। আর এই প্রতিজ্ঞা আমি করেছিলাম। এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম স্কাউট, যে আমাদের সেই স্কাল্পের গিট দেওয়া হতো, আর সারাদিনে যদি ভালো কাজ কিছু সমাজের কাজ করতে পারি তাহলে সেই গিট খোলা যাবে। যদি নাই পারি, সবার আগে অন্তত যেন রাস্তাটা ঢিল পড়ে থাকলে সেটা যেন রাস্তার সাইডে রাখতে পারি। আর এই 3 দিনে পার্সোনালি হয়তো আমি সেখানে ফিল্ডে যাইনি, কিন্তু এই মোবাইলের মধ্যে দিয়ে আমি 6 জনকে বলতে পেরেছি। এটাই আমার সাক্ষ্য যে প্রভু ডবল করে দিয়েছে। আর কালকের আবার রবিবার আবার অনেককে আমি পাবো, হসপিটালে আছি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের এই জুমে অনেক ভাই বোন নতুন ঢুকেছে, আবার অনেকে নাম লেখেননি। যেমন আজকের একজন আমার সাথে কথা হয়েছিল, তিনি ঢুকেছেন, সেই জন্য হয়তো তারা শুনছে আমাদের কথা। তাই আসুন আমরা, এই কিরণ রয় ঢুকেছে, আরো অনেকে ঢোকার কথা ছিল আমি জানি না, তো সেই জন্য আসুন আমরা সবাই প্রায়, আমি শুনছিলাম, আমি ওই দিন বলেছিলাম যে হ্যাঁ এই প্রবীর রায়ও ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই আরেকজন আছে কিরণ রায়, আপনিও ঢুকেছেন, ধন্যবাদ, আপনি সাক্ষ্য দেবেন। এই প্রবীর রায়, এদের সঙ্গে জাস্ট আমি বিকালে কথা বলেছি, বিকালে না সন্ধ্যে 7টার আগে।
আর এরা জুমে ঢুকেছে, সেজন্য ধন্যবাদ। সেজন্য আপনারা পেট ব্যথা, মাথা ব্যথা, অনেক কিছু সুস্থ হবে। কিন্তু আমি ওই দিন যে প্রার্থনা করছিলাম, আমি জানি না আমাকে আঙ্কেল কি প্রার্থনা করতে বলেছিল আর আমি কি শুনেছিলাম আর আমি কি প্রার্থনা করেছিলাম আপনারা জানেন। আর ওই দিন আমি যা দেখেছিলাম, আজকে আমি যে হোটেলে আছি, যে হোটেলের দরজায় সেই ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, যেগুলো আমি দেখেছিলাম, যে সেই বৃক্ষ, লতা পাতা আর সেই নতুন নতুন কুড়ি, আর আমি আমার সেই হোটেলের দরজায় আমি দেখতে পাচ্ছি সেই একই ছবি। আমি সকলকে ধন্যবাদ দিই। আর সেই কথা মানেই আত্মা জয় করা। তাই সেই জন্য আসুন, আমাদের এক ভাই বললো যে মাসে একটা করে, সেটাও ভালো, কিন্তু আপনি আমি যদি প্রতিদিন একটা দুটো করে আত্মা জয় করতে পারি, এবছরের মধ্যে কত আত্মা আমাদের এই জুমে জয়েন হবে আপনি বুঝতে পারছেন। তাই আসুন সেই প্রতিজ্ঞা করি। মত্তিতা 6:33 সবার মুখস্থ। তা এটা করুন, দেখবেন ওই বাকিগুলো সব পেয়ে যাবেন, সুস্থতা, আশীর্বাদ, টাকা পয়সা, সমস্ত কিছু। তাই আসুন আমরা যেন আত্মা জয় করতে পারি। আর এটাই হোক আমাদের 2026 সালের শুরু থেকে, যেন আমরা 365 দিনে 365 মার্ক যেন পেয়ে যাই। আর এটাই হোক আমাদের লক্ষ্য, গোল, টার্গেট। আর এইভাবে যদি এগিয়ে না যায়, কারণ এই 3 বছর চলছে, অর্থাৎ 1000 বছর সমান একদিন প্রভুর কাছে 3 দিন চলছে, অর্থাৎ 3000 বছর। সেই জন্য কোন মুহূর্তে প্রভু এসে হাজির হবে আপনি জানেন, জগতের যেসব নিয়ম কানুন, আর সব ঠিক হয়ে যাবে যিশু নামে। তাই আসুন আমরা একসাথে মিলে এই জুমে প্রতিদিন শেয়ার করে অন্যকে আনি। আমিন। আর আশালতা দিদি, জুমে তো ওটা শেয়ার করা যাবে না, ওই যে বাক্য, অথবা আমি আপনাকে বুঝিয়ে দেবো। আপনাকে ফোন করবে আমাকে, আমি বুঝিয়ে দেবো। ধন্যবাদ দিই যে আত্মা জয় করুন, এটাই হোক আমাদের সাক্ষ্য, এটাই হোক আমাদের টার্গেট। সুস্থতা ওটা তো মানে সেকেন্ডারি, প্রাইমারি গোল, টার্গেট আত্মা জয়। আমেন। জয় যিশু। আমেন, আমেন, আমেন। স্মিথ উইগেলসওয়ার্থের মতন, যে প্রতিদিন একটা আত্মা না জয় করতে পারলে তিনি ঘুমাতেন না। এবং আমাদের স্নেহের হাফিজ সেই রকমই ব্রত নিয়েছে, মানে সেই প্রতিজ্ঞা প্রভুর কাছে, যে সত্যি আমি প্রভুর চরণে তার জীবনের জন্য ধন্যবাদ দিই। এবং তিনি যেভাবে আগাচ্ছেন, প্রভু তাকে আশীর্বাদ না করে পারবেন না। অনেক সমস্যা তার ভেতরে থাকে, কিন্তু সমস্যাগুলোকে উপড়ে দিয়ে তিনি প্রভুর পথে আগিয়ে যাচ্ছেন। সুতরাং এইটাই আমাদেরই হোক। তবে আমরা অনেক দিন যাবৎ লেখি নাই যে আমরা প্রতি বছর কত আত্মা জয় করতে পারলাম, সেইটা একটু লেখা আমাদের মনে হয়। আবার চিন্তা করলে কেমন হবে। হাফিজ এবং রক্সি, তোমরা এগুলো চিন্তা করতে পারো যে লিখলে ভালো হয় কিনা, কারণ এটা রেকর্ড, প্রত্যেকটা মিনিস্ট্রি রেকর্ড রাখে। এই জন্য আমি বলছি প্রতিটা মিনিস্ট্রি প্রতি মিনিস্ট্রি এটা রেকর্ড রাখে। আমি এখানে বিদেশে যত দেখেছি, এবং তারা রেকর্ড রাখে এবং তাদের নাম, ঠিকানা, সবকিছু। এবং তারপরে ফলো আপ করার জন্য হয়তো জোনা 10 বা 12 থাকতে পারে, তারা ফোন করে বা কখনো দেখা করে কিভাবে ফলো আপ করা যায়, এগুলো একটু চিন্তা করলে মনে হয় দেখতে পারো। কারণ আমি কোনো ডিসিশন দিচ্ছি না, কিন্তু এটা একটা বললাম, কারণ এটা আত্মিক। কারণ আমি দেখেছি, আমি যদি না দেখতাম যে অন্যান্য মিনিস্ট্রি করে না, তাহলে আমরা এটা করতাম না। কিন্তু আমি দেখেছি যে তারা করে। যাই হোক, এটা রাখা হলো আপনাদের কাছে। এখন হাফিজ, রক্সি, তোমরা ডিসিশন নিতে পারো, কি মনে করো তোমরাও বলতে পারো। আমি আমরা ফলো আপ করি, কারণ বিশেষ করে যারা নতুন, আমি এই কয়েকটা নাম দেখি যারা কখনোই তারা নামও লেখে না, মোবাইল নাম্বারও নেই আমাদের কাছে। সেই জন্য আমি দয়া করে অনুরোধ করি, যদিও লাইভে যাচ্ছে, যখন আপনি ঢুকবেন নতুন, আর তখনই যদি আপনি বলেন যে আমি অমুক জায়গা থেকে ঢুকেছি, অমুক ভাই বা বোন আমার লিংক দিয়েছে, এবার আপনার সাথে আমি তো এই লাইভ চলাকালীন কথা বলতে পারছি না, আপনার নাম্বারটা দেন। আর সেই জন্য যদি আপনি দয়া করে যখনই নতুন ঢুকবেন আপনার নাম্বার দেবেন, বা যে ঢুকিয়েছে
সে যদি আমার সাথে যোগাযোগ করে আমাকে নাম্বার দেয় তাহলে আমরা ফলো আপ করি। এবং মার্চ মাসে আমরা জানেন আমি মার্চ মাসে এখন অ্যানাউন্স করিনি, কিন্তু আমাদের একটা গোল আছে, টার্গেট আছে, সেখানে প্রতিটা জেলার লোক এবং সেখানে আমরা সাব ডিভিশন বা ব্লক ওয়াইজ আমরা ফলো আপ করার জন্য আমরা আমাদের ভাই বোনেদেরকে নিয়োগ করেছি। যেমন ঈশ্বর আমাদেরকে কি বলবো, পবিত্র আত্মায় সাহায্য করবো। আমরা প্রতিটা জেলায়, প্রতিটা সাব ডিভিশনে আমরা প্রতিটা জায়গায় ফলো আপ করবো এবং আমাদের লোক আছে সেইভাবে আমরা আমাদের নিজেদের একটা গ্রুপ তৈরি করেছি। সেটা আমরা এখনো ডিক্লেয়ার করিনি, 2026 আমাদের হয়ে গেছে। তাই সেজন্য আসুন, আমরা ওই একটাই লক্ষ্য, আত্মা যদি আপনি জয় করতে পারেন, নিশ্চিত আজকের আমি নিমন্ত্রণ পেয়েছি, আমি উত্তর দিনাজপুরে যাব, এখন থেকে আমি প্রস্তুতি নিচ্ছি। আমি হয়তো জুন মাসে যাব, 6 মাস প্রস্তুতি। তাই সেজন্য আসুন, আমরা আছি, আমাদের ভাই বোনেরা আছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে। তুমি ডাকো, আমি আসবো। যিশু যেমন বলেছে ঠিক আমরাও আছি আপনাদের সাথে। পার্লামেন্ট অফ গডের প্রতিটা ভাই বোন হাত বাড়িয়ে রেখেছি, শুধু আপনি ডাকলেই আমরা সাহায্য করব। আমেন আমেন আমেন। তবে ওই মানে কতজন হয় বছরে ওইটা ওটা পেয়ে যাবেন, ওটা আছে আমাদের কাছে, পেয়ে যাবেন। আর রক্স দাদা আর আমি বলতে পারলে এখানে আমরাও মানে মানুষে জিজ্ঞেস করে কে কিভাবে তোমার মিনিস্ট্রি চলছে, আমাদের মিনিস্ট্রি কিভাবে চলছে, অনেকে অনেক সময় জিজ্ঞেস করে, তখন আমরা বলতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন, হাত তুলতে যারা পারেন না এবারে হলো সাক্ষ্য দিবেন। রাধারানী মান্না, আপনার সুযোগ। হ্যাঁ, আমি সাক্ষ্য দিতে চাই। ধন্যবাদ করি প্রভু যীশু, পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। আর পিওজিতে থাকা প্রত্যেক ভাই বোনকে জানাই জয় যীশু। তো আমি 2025 সালে 23শে ডিসেম্বরে একজনকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি, কিন্তু ওনার কাছে মোবাইল নাই, সে জয়েন হতে পারেনি। কিন্তু আমি তাকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি, উনি প্রভুকে গ্রহণ করেছেন। তো আরো আমি অনেকজনকে বলি প্রভুর কথা, তাদেরকে জানাই, বলি তোমরা এই পথে এসো, দেখবে তোমরা কত ভালো থাকবে, সুস্থ থাকবে, এইসব কথা বলি সবাইকে। এবং তারা, আমি এটা জানাই যে একদিন ওনাদেরকে মনোনীত করবে, ওনারাও একদিন এই পথে আসবে, যে এই পথে থাকলে কত ভালো থাকা যায়, কত সুস্থ থাকা যায়। তো যে গ্রহণ করেছে, যে প্রভুর পথে আছে, সেই একমাত্র জানে। তো আমি সবাইকে বলি, তাই আমার পরিবারে প্রত্যেকেও ভালো রেখেছে, আমাকেও সুস্থ সবল রেখেছে। আমি চাই এই 2025 সালকে আমরা পদার্পণ করে 2026 সালে আমরা পদার্পণ করেছি। তো এই 2026 সালে আমরা যেন আরো বেশি করে শিখতে পারি, আরো বেশি করে জানতে পারি, যে এই গভীরের তত্ত্বগুলো জানতে বুঝতে আমরা পারি, এটাই আমরা চাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি। আমি চন্দনা মাইতি বলতেছি। আমি একটু সাক্ষ্য দিতে চাই। প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি সুন্দরভাবে আমাদেরকে, আমার পরিবারকে, আমাদের খ্রিস্ট ভাই বোনদেরকে এই বছরে 25 বছরে তো খুব সুন্দর আমাদেরকে চালিয়েছে, অনেক কিছু শিখতে সাহায্য করেছে। তাই প্রভুকে ধন্যবাদ করি, সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। এই যে পার্লামেন্টে ঢুকেছি, আর সেদিন থেকে আমরা অনেক আশীর্বাদ পেয়েছি আমাদের সব কিছুতে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আমার ছেলে, ঈশ্বরের ছেলে আমাকে দিয়েছে, তো সে পরীক্ষা দিয়েছিল বিটেকে, তো খুব সুন্দর রেজাল্ট পেয়েছে, খুব সুন্দর পাস করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আমাদের স্যার প্রার্থনা করে দিয়েছিল, তার ধন্যবাদ করি, প্রশংসা করি। এই কিছুদিন আগে আমি দুজনকে ঢুকাইছি, কিন্তু তারা নাম অ্যাড করতে পারেনি, তার জন্য আমি বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি। আরো আমি অনেককে ঢুকাচ্ছি, তো নামটা হয়তো ঠিক করে বলতে পারিনি, তো প্রভুকে সাহায্য করছে আমাকে প্রভু কাজের জন্য, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর আমি আমাদের স্যারকে, ডিবেট স্যারকে প্রার্থনা করি, আমি এই 26 সালে আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে সুসমাচার দিতে যাইবো। আর একটু আমাদের জন্য প্রার্থনা করে দিবেন। প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। যিশু নামে আমি কাজ করতে চাই 24 সালে, পুরো আমি টাইম দিয়ে কাজ করতে চাই প্রভু। তাই ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। এখানে প্রভু আমাদের চার্জে তো অনেক কিছু শিখতেছে বিশ্বাসীরা,
আরো অনেক জন হচ্ছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। ঈশ্বরের মহিমার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব যিশু নামে আমি সাক্ষ্য দিলাম। আমেন, 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 আমেন। আমেন। চন্দনার সঙ্গে স্বয়ং প্রভু যিশু এবং প্রভু যিশুর রক্ত এবং স্বর্গের দূতগণ তোমার সঙ্গে সর্বদা থাকবে, এবং যে কোনো জায়গায় তুমি যাবে সেখানেই ঈশ্বর তোমাকে কৃতকার্য করিবেন। আমেন। চন্দনা মাইতি আমেন বলো। আমেন। আমেন, 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 আমেন। প্রভু ধন্যবাদ। জয় যিশু দাদু। আমেন, আমেন। আমি জয় যিশু দাদু, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমাকে প্রভু যিশু আমাকে একটা স্কুটি দিয়েছে, আর তুমি তুমি প্রার্থনা করো যাতে আমি ভালোভাবে স্কুটি চালাতে পারি, আর প্রভু যেন সুসমাচার যেন বাড়াতে পারি। তুমি বাড়াও, স্কুটি দিয়েছে, স্কুটিতে বেরোবার আগে প্রতিদিন প্রভু যিশুর রক্ত দিয়ে এবং দুধগণ দিয়ে আবৃত করে 121 গীত পড়ে তারপরে বেরোবে। আচ্ছা, ঠিক আছে। জয় যিশু দাদু। হ্যাঁ, জয় যিশু। চন্দ্রমুখী গান তুলেছেন, আপনার সুযোগ। চন্দ্রমুখী আনমিউট করে সাক্ষ্য দিবেন, আর ওনার সমস্যা হলে পারমিতা দাস। জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 2026 আমরা সুন্দরভাবে 2025-কে পার করে 2026-এ পা দিয়েছি, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আঙ্কেলকে যে সুন্দর সুন্দর বাক্য দেয়, প্রভুর বাক্য, অনেক কিছু শিখতে পারছি, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। এবং আমিও নতুন একটা স্কুটি নিয়েছি, এবং আঙ্কেল আমাকে যেভাবে প্রার্থনা করতে বলেছেন, যে বাক্য পড়তে বলেছেন, তো আমি সুন্দরভাবে সেরকম ভাবে বেরোই। কোনো বিপদ আপদ ঈশ্বর আসতে দেননি, সুন্দরভাবে যাই বাইরে, সুন্দরভাবে আসি, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। জয় যিশু। আমেন, জয় যিশু। প্রবীর রায় হাত তুলেছেন, যদি আজকে প্রথম, কিন্তু সাক্ষ্য দেওয়ার সময় এখন, সাক্ষ্য দিবেন। না, যদি প্রার্থনাও চায় জিজ্ঞেস করতে পারো, একবারেই শেষ করতে পারে। হ্যাঁ, প্রার্থনার আরো কয়েকজনের উদ্দেশ্য আছে, একসাথে করা যাবে। কিন্তু প্রবীর রায় আনমিউট করে আপনার শেয়ারিং করবেন। প্রবীর রায়। জয় যিশু। আমি এটা জানাতে চাই, আমি বহু কিছু জেনেছি ঈশ্বরের কাজ করতে আরম্ভ করেছি 2016। শোনা যাচ্ছে না, প্রবীর রায়, আপনি একটু ভালো জায়গা শোনা পাল্টান। যাচ্ছে না, ভালো জায়গা শোনা পাল্টান। যাচ্ছে না, একটু হ্যাঁ জায়গা পাল্টাতে হবে যাতে নেটটা ভালো পায়। জয় যিশু, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, জয় শোনা যিশু। যাচ্ছে। সবাইকে জয় যিশু। আমি 2016-তে জেনেছি। আমি জানার পর থেকেই আমি সুন্দরবনে বিভিন্ন গ্রামে গ্রামে সুসমাচারে কাজ করছি। সেই থেকে 10,000 জয় করেছি গ্রামের থেকে। আমাদের এখানে চার্চ নেই, বাড়িতে বাড়িতে নন খ্রিস্টান বাড়িতে বাড়িতে গিয়ে এখানে আমার এই ঈশ্বরের প্রচার করছি। আত্ম জয় হয়েছে। এখন চাইছি 2025-এ 9 তারিখে আমার গলাতে শ্বাসনলীতে এক ধরনের টিউমার হয়। ঈশ্বরের ধন্যবাদ দিয়ে সেই টিউমারটা অপারেশন করি। এখনো যিশুর কৃপাতে এখনো ভালো রয়েছি। কথাটা একটু সমস্যা চলছে, কথা গলা একটু সমস্যা, কিন্তু আছি যেন পরবর্তীতে অনুষ্ঠানটা অন্যদের সুযোগ দেন। আচ্ছা, বিনীতা সাংমা, আপনি একবার সাক্ষ্য দিয়েছেন, নতুন কিছু থাকলে আবার সুযোগ।
বিনীতা সাংমা আনমিউট করে আপনার শেয়ারিং করতে পারেন। ধন্যবাদ দিই দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। জয় যিশু, হালেলুয়া, ধন্য যিশু। যদিও আমি একবার সাক্ষ্য দিয়েছি, আমি আরেকটু বলতে চাই, আর একটা ছোট্ট একটা ধন্যবাদের গান করতে চাই, সুযোগ দিবেন? ছোট্ট হলে করা যাবে, ছোট্ট। আচ্ছা, ছোট করেই করব। প্রথমে আমি ধন্যবাদের কথা বলতে চাই প্রভুকে, যে 2025 সালে বারবারা গোমেজ দিদির মধ্য দিয়ে আমি এই লিঙ্কটা পেয়েছি, এবং এই লিঙ্ক পাওয়ার পরে আমি বাংলাদেশে আমার বোন কাকন এবং আমার ভাই সুমেশ দেবনাথ ওদের সাথে কথা বলে আমি তাদেরকে এই পার্লামেন্ট অফ গডে আমি তাদেরকে যোগদান করতে পেরেছি, এবং তাদের মধ্য দিয়ে অনেকেই আজকে এই পার্লামেন্ট অফ গডে জয়েন করছে। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে 2025 সালে তারা যতজনকে এই পার্লামেন্ট অফ গডে নিয়ে আসতে পেরেছে, এই 26 সালে যেন আরো অনেকেই আসে। আমি প্রভুর কাছে প্রার্থনা রাখি তাদের মধ্য দিয়ে যেন প্রভু গৌরবান্বিত হন। আমি যদিও দেশের বাইরে থাকি, তারপরেও আমি তাদের জন্য সবসময় প্রার্থনা করি যেন তাদের মধ্য দিয়ে যেন আরো অনেকেই এই পার্লামেন্ট অফ গডে আসতে পারে। আমি এই জন্য প্রার্থনা চাই। আমি একটা ছোট্ট একটা গান করতে চাই, কারণ এই গানটা খুবই আমার প্রিয় এবং আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব হে যিশু ঈশ্বর আমার, অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব হে যিশু ঈশ্বর আমার, অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। যোগ্যতা যা আমার তার চেয়েও বেশি দয়া করেছো আমায়, যোগ্যতা যা আমার তার চেয়েও বেশি দয়া করেছো আমায়, চেয়েছি যা তার চেয়েও বেশি পেয়েছি, প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। চেয়েছি যা তার চেয়েও বেশি পেয়েছি, প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। ধন্যবাদের সাথে প্রভু স্তুতি গাহিব হে যিশু ঈশ্বর আমার, অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসা আমার, সেবা করি প্রভু পাবো পুরস্কার, প্রভু এমন বরদান দাও। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব হে যিশু ঈশ্বর আমার, অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। আমেন। ক্ষমা করবেন যদিও গানটা একটু বেশি হয়ে গেছে।
তো প্রভুর আশীর্বাদ এবং আশীর্বাদের উপকারের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমার জীবনে প্রভুর অনেক আশীর্বাদ আমি পেয়েছি এই পার্লামেন্ট অফ গডে আসতে পেরে। আমি অনেক অনেক প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আমি যেন আরো অনেককেই নিয়ে আসতে পারি, তার জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা রাখি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমেন। ধন্যবাদ যিশু। অসিত মানা, আপনি হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। তো প্রভুকে ধন্যবাদ দেই, প্রশংসা করি, গৌরব করি। তো আমি অরবিন্দ মানা বলতেছি। তো আমরা এই জুম আমরা বক্সে চালিয়ে তো আমাদের পরিবার জন সবাই শুনি বা খুব বৃদ্ধি পাচ্ছি বা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি। তো আমি দোকানে মানে ব্যবসাতে বেরিয়ে যাই, তো বাবা জুমে থাকে। তো আমি আমার দোকানে এই জুমের কথা অনেককে বলি এবং এই প্রভুর প্রচার আমি করি এবং আমি অনেককে ঢুকিয়েছি। তো অনেককে নাম্বার দিয়েছি, লিংক দিয়েছি, আইডি দিয়েছি। একজনকে আগামীকাল দিয়েছি, সে ঢুকবে বলেছে, তো সে মোটেও ঢুকতে পারছেনি। তো তাকে আবার ফেসবুকে আমি শেয়ার করেছি, তো ফেসবুকে সে লাইভে ঢুকবে বলেছে। তো প্রভুকে ধন্যবাদ দিই যেন আমি ব্যবসার করতে করতে যেন আমি সন্তানদেরকে বলতে পারি বা আইডি দিতে পারি বা এই জুমে ঢুকাতে পারি, যেন প্রার্থনা করে দেন। তো প্রভুকে ধন্যবাদ দেই। এই সাক্ষ্য যিশু নামে দিলাম। আমেন। আমেন। জয় যিশু। চন্দ্রমুখী জানা। জয় যিশু, হালেলুয়া। প্রভু মহানামে ধন্যবাদ হোক। আমি কলকাতা থেকে বলছি যে আমার বাবা খুব শরীর খারাপ, আজ 15-20 দিন জ্বর। আমার বাবা আইসিইউতে ভর্তি আছে, আঙ্কেল প্রার্থনা করে দিন। কে তুমি? তোমার নাম টাম কি? কে বলছো? আমার নাম লিপিকা মালিক। তা সেটা তো বলতে হবে। চন্দ্রমুখীর আইডি থেকে চন্দ্রমুখীর বাবা অসুস্থ, তা তোমার বলতে হবে বাবার নাম কি। বাবার নাম নিতাই দোলই। আমি ওগুলো বাপের বাড়ি বলতে এসেছি, হবে। বাবার শরীর খারাপ। হ্যাঁ স্যার, আমি বাবার শরীর খারাপ, বুঝেছি। আমি বাপের বাড়ি এসেছি। আচ্ছা, বলতে হবে তো তুমি কে, কারণ ওর চন্দ্রমুখীর গলা না। ওদের বাড়িতে এসেছি, আমি এখানে আছি। তোমার ওখানে বাবা তাহলে হয় ওখান নাকি? থেকে। তোমার বাবা হ্যাঁ, আমার হয়? বাবা। তুমি হ্যাঁ, কি আমার আজকে বাবা। নতুন জয়েন করেছো? না স্যার, আমি থাকি এখানেই থাকি, মানে জুমে থাকি। এখানে এসেছি বাপের বাড়ি, তাই চন্দ্রমুখীর সঙ্গে বলি বাবার প্রার্থনা নেব। শ্বশুর বাড়িতে ওখানে থেকে থাকি আমি আচ্ছা, জুমেতে। আমার বাবা বিশ্বাসী। আচ্ছা। সেবাস্টিন বললে বেশ কিছু লোকের প্রার্থনার বিষয় আছে। আচ্ছা, আরো যারা প্রার্থনার উদ্দেশ্য রেখেছিলেন একটু আপনারা আরেকবার বলেন, না, আমাদের শ্রোতা প্রার্থনা আছেন। মানে বলেছে আগে না, মানে কিরকম কতজন হবে, একসঙ্গে আরো করতে দুজন। হবে নাকি না একজন একজন করে করা যাবে? শুরুর দিকে দুজন বলেছিল, একজন নতুন আইডি থেকে আর একজন ও, পুরাতন। মানে মোট 3 জন। হ্যাঁ, এই 3 জন। আচ্ছা, 3 জন হলে করা যাবে। 3 জন। আঙ্কেল, আমি ওনার সাক্ষ্যটা একটু নিয়ে নিই। রিন্টু এবং রেখা মল্লিক। সাক্ষ্যগুলো চেক করো। হ্যাঁ, গুড ইভিনিং। জয় যিশু আঙ্কেল আর জয় যিশু সবাইকে। আমি রিন্টু বলছি কলকাতা থেকে। 28 তারিখে আমার মা পড়ে গেছিল এবং মায়ের মাথা লেগেছিল এবং সেদিন হাসপাতালে নিয়ে গিয়ে স্টিচেস এসছে। আমি সারা ইয়েতে যিশুর নাম নিতে গেছিলাম, যেরকম আঙ্কেল শিখিয়েছিল কি ন্যাজারেথের অফ জিসাস ক্রাইস্ট, বা তুমি আর সবকিছু শিখ করে দিয়েছো, এইভাবে বলতে বলতে গেছি, গিয়ে এসছি। এবং ধন্যবাদ যিশু বাবা, মানে আমাদের ন্যাজারেথের জিসাস ক্রাইস্ট কি স্বর্গের বাবাকে, কি মা দ্রুত সুস্থ হয়ে গেছে। এবং ধন্যবাদ রক্সিদাকে, সেই দিন রক্সিদা আমার মায়ের জন্য প্রার্থনা করেছে এবং মা আরো উন্নতি হয়েছে। তাই জন্য ঈশ্বর যিশু স্বর্গের বাবাকে, জিসাস অফ ন্যাজারেথকে দুহাত তুলে ধন্যবাদ। আরো ধন্যবাদ দেবো কি আগামীকালকে আশা করছি যে আগামী দিন আসছে তাতে মা আরো দ্রুত সুস্থ হবে এবং সুস্থ এবং হাঁটাচলাও একদম নর্মাল ভাবে করবে, যেরকম আগে করতো। যা ছিল সব রোগ যিশুর ক্রুশের
রক্ত দিয়ে ধৌত করে সব সমুদ্র জলে চলে যাবে এবং মা আরো সুন্দরভাবে হাঁটাচলা করবে, যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি একটু কথা বলছি আঙ্কেল। এই রিন্টু, এসব সাক্ষ্য নয়, ঠিক আছে? এগুলো একটা কান্না বা চাওয়া। তুমি আত্মা জয় করো তো, দেখবে তোমার মা সুস্থ হয়ে যাবে। তুমি ঠিক করে উচ্চারণও করতে পারছো না, সেই জন্য আত্মা জয় করো, দেখবে তোমার মা সুস্থ হয়ে যাবে। এগুলো কি সাক্ষ্য হলো? এই একটা জুমে এই সাক্ষ্যগুলো তুমি দিচ্ছ, একই কথা তুমি আজ 3 দিন 4 দিন ধরেই বলছো। ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার মা সুস্থ। একথা একই কথা বারবার এই জুমে বলার দরকার নেই। আর আত্মা জয় করো, প্রভু যিশুর কথা বলো অন্যকে, দেখবে তোমার মা সুস্থ হয়ে যাবে। আঙ্কেল, আমি বেবি মন্ডল বলছি। আমার খুব ঠান্ডা লেগেছে, কাশি, বুকে কফ বসেছে, সর্দি, একটু প্রার্থনা করে দেবেন। আচ্ছা, যারা সুস্থ হতে চান, যার বাবা, চন্দ্রমুখীর বাবাও হাসপাতালে আছে, সে পারবে না, সে আইসিইউতে আছে নাকি, কিন্তু না না আইসিইউতে না কেন? না 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 না, কে বললো আইসিইউতে আছে? চন্দ্রমুখী ইয়ে ওর বাবা? না না স্যার, আমার বাবা বাড়িতে লিপিকার বাবা। হ্যাঁ, আইসিইউতে আছে আমার লিপিকার বাবা। হ্যাঁ, আমার বাবা আইসিইউতে আছে। 20-25 দিন হয়ে গেল জ্বর, আইসিইউতে আছে। কেন ও তাই? লিপিকার বাবা কিসের জন্য, মানে আইসিইউতে জ্বরের আঙ্কেল, জন্য, মানে চন্দ্রমুখীর আইসিইউ? বাবা নাই। মানে হ্যাঁ, এখানে অনেক ডাক্তার দেখানো হয়েছিল, অনেক মানে চেক আপ করা, তাহলে মানে অনেক এর আগে পরীক্ষা কেন নিরীক্ষা, প্রার্থনার নাও নাই? পরীক্ষা প্রার্থনা শুভেন্দু ভাইয়ের কাছ থেকে নিয়েছি, বা আর অনেক রিপোর্ট করা হয়েছে, মানে কিছুতেই কিছু ধরা পড়েনি। তো আজকে সিটি স্ক্যান করতে বলেছে, মানে আইসিইউতে আছে, আজকে সিটি স্ক্যান করতে বলেছিল। তার জন্য করা হয়ে মানে হবে। তো বাবার আচ্ছা, জ্বরটা কেন যেহেতু কাটা সে দিচ্ছে না সেই বিশ্বাসী, জন্য। যেহেতু সে হ্যাঁ হ্যাঁ বিশ্বাসী, আর তোমরা যারা সুস্থ হতে চাচ্ছ, আগে আমার সঙ্গে সকলে প্রার্থনা করুন, তারপরে আমরা প্রার্থনা করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি, এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। লিপিকার বাবার নাম কি? আমেন আমেন। নিতাই দোলই। কি নাম? নিতাই দোলই। নিতাই দোলন। প্রভু যিশু নামে আমি তোমাকে বলিতেছি, শয়তান যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি তোমার উপরে এনেছে,
যিশু নামের শক্তিতে তুমি মুক্ত হও। আইসিইউর থেকে ইমিডিয়েটলি বেরিয়ে আসো, সুস্থ সবল শরীরে থেকে প্রভু যিশুর সেবা করো। প্রভু যিশুর ক্ষত দ্বারা নিতাই তুমি সুস্থ হয়েছ। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। বেবি আমিন মণ্ডলের ঠান্ডা আমিন জ্বর আমিন যা এসছে আমেন। বা অন্যান্য যাদেরই আছে ইনক্লুডিং মি, যিশু নামে we refuse to accept you and you get out, and we do not accept you. You have got no place in us because Jesus Christ is our Lord. Hallelujah. প্রভু তোমার ধন্যবাদ করি, এই সমস্ত ভাই বোনরা প্রচুর আত্মা জয় করছেন এবং প্রভু তুমি যে ভীষণ হাফিজকে দেখিয়েছ সেই যহশিয়ালের মতন, এবং সেইভাবে এই যুদ্ধ আমাদের নয়, এই যুদ্ধ সদাপ্রভু, তাই আমরা তার প্রশংসা করি, সদাপ্রভুর প্রশংসা করি, কারণ সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যিশু নামে প্রচুর যারা আত্মার জন্য কাজ করছেন প্রত্যেককে স্বর্গদূত তোমরা সঙ্গী হও, পবিত্র যিশুর রক্ত দিয়ে প্রত্যেককে আবৃত করি, এবং প্রভু যিশু তুমি স্বয়ং প্রত্যেকের সহবর্তী হয়ে, পবিত্র আত্মন তুমি সহবর্তী হয়ে তুমি মানুষকে সঙ্গে কথা বলো এবং কনভিন্স করো, এবং নতুন সৃষ্টি তুমিই করে থাকো, তাই তুমিই করো। এবং প্রভু তোমার নামের গৌরব হবে, তোমার নামের প্রশংসা হবে, তোমার নামের সমাদর হবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আর তো কারোর অসুবিধা নাই, আর কারো তো অসুখ নাই। টোটা টোটা রয়, তুমি মিউট খোলো। টোটা খোলা যাচ্ছে? যাবে, খুলে দাও তো মিউটটা। হ্যাঁ ভিডিও খোলো, আঙ্কেল। দাঁড়াও হ্যাঁ দাঁড়াও, ভিডিওটা খোলো, ভিডিওটা খোলো। হ্যাঁ, তোমার ছেলেকে দেখাও, আঙ্কেলকে। ওই দেখাও, তারপর তোমার ছেলেকে দেখাও। হ্যাঁ আঙ্কেল, এরা স্বামী স্ত্রী, মেদিনীপুরে বাড়ি থাকে। না না, ওখানে বসাও, ওখানে বসাও, কোলে বসাও, কোলে বসাও। পশ্চিম মেদিনীপুরে বাড়ি, বর্তমানে ওরা তামিলনাড়ুতে আছে। আমাদের বোন শিবানী আমার সাথে পরিচয় করে দিয়েছে নতুন। ওরা প্রভুকে জানে, কিন্তু ওই ছেলেটা 10 বছর বয়স, সে কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারছে না। ওই যে সামনে। হাঁটতে বসতেও পারছে না, বসতেও। আচ্ছা, আমার সঙ্গে আজকে এই প্রার্থনা করলে? হ্যাঁ করেছে, আমিও করিয়েছি আগে, আচ্ছা, বিকালে করিয়েছিলাম। বাচ্চার নাম কি? কৃষ্ণা রায়। কৃষ্ণা রায়? হ্যাঁ আগে অন্য নাম দেয়া যায় না? মানে যখন জন্ম হয়েছিল তখন এটার নামটা রাখা হয়েছিল, তারপরে যিশু তো মানে পাস্টাররা বলছিল যে নাম ধরে ডেকেছে, ও কিছু হয়নি, আমরা বলছিলাম নাম চেঞ্জ সব করতে। যাই হোক, আমি যা বলছি যদি শুনো শুনবা, সেটা তোমাদের ব্যাপার। যদি সম্ভব হয় অন্য নামটা বদলে দাও, কারণ এগুলোর তোমরা তো আর বুঝবে না, বাইবেলে এ সমস্ত অনেক কিছু আছে। অব্রাহামের নাম বদলে দিল, পরে অব্রাহাম আশীর্বাদ প্রাপ্ত হলো। ঠিক আছে আঙ্কেল। তুমি ওর নাম, আমরা 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 নাম চেঞ্জ করতে পারি, কিন্তু ওর যে জন্ম সার্টিফিকেট আছে ওই নামটা চেঞ্জ করতে হলে অনেক ছোট দৌড়া করতে হবে, তো আমরা তো দেশে ওটা আস্তে আস্তে থাকি না করবে, এখন। ওটা আস্তে আস্তে করবে। অজুহাত ঠিক আছে, দেখিও না, যদি করতে চাও ঠিক করো, কিন্তু অজুহাত দেখিও না।
অনেক ঠিক আছে অজুহাত আঙ্কেল, আছে, আর যদি না করতে চাও সেটা তোমাদের ব্যাপার, আমি তো তোমাকে জোর করছি না, কিন্তু না অজুহাত দেখাবে না প্লিজ। ঠিক আছে। আমার যেটা ভেতরে এসছে আমি সেটা বললাম, তোমার ইচ্ছে হলে করবা, না হলে করবা না, কারোর তো জোর নাই। ওটা নিয়ে আমিও বলেছি, আমার সাথে কথা হয়ে গেছে ওইসব বিষয় নিয়ে। আচ্ছা, হ্যাঁ, আমিও বলেছি, আমার সাথে কথা হয়েছে এইসব বিষয় নিয়ে। তাহলে দেখো যে আমরা একই আত্মায় চলি। আমি তো আর জানি না যে হাফিজ সাহেব সেখানে তোমাকে এই কথা বলেছে, কিন্তু পবিত্র আত্মা একই কথা বলেন সকলের মধ্যে। আমি ওকে আর কৃষ্ণা রায় ডাকতে চাই না, কারণ কৃষ্ণ মানেই হলো, আর তোমাদের বাড়িতে তো নিশ্চয়ই কোনো এই পুতুল টুতুল নাই বা কোনো না 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 অন্যরকম বই টই নাই। না তো ওর নাম ধরো সমুয়েল বললাম, সমুয়েল। হুম সমুয়েল ও আমার কথা ওর নাম তো ও তো শিখে রেখেছে কৃষ্ণা। কৃষ্ণা বা সমুয়েল, তুমি কি আমাকে শুনতে আচ্ছা পাচ্ছ? সময়েল কৃষ্ণা সময়েল কৃষ্ণা বা সমুয়েল, এখন কৃষ্ণা পরে সমুয়েল। কৃষ্ণা তুমি শুনতে পাচ্ছ? ও কি শুনতে বলতে পায়, পারবে না। কথা কানে শুনতে পায়? শুনতে পায়, বুঝতে পারে, বলতে পারে না। মাথা নাড়াতে বলো। মুখ তুলো বাবা। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে দাঁড়িয়ে যাও। আমেন। দাও তোমরা ওরে ধরো, এক দাঁড় করাও। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে দাঁড়িয়ে যাও। দাঁড়াও আচ্ছা, দাঁড়াও। একটু হালকা করে ধরো, আস্তে আস্তে একটু ছাড়তে চেষ্টা করো। প্রথমে হয়তো একবার পড়ে যেতে পারে, কিন্তু কিচ্ছু হবে না, আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, আবার করো। জুমে তো সময় নাই, কিন্তু তুমি এ করবে। এবং ওর যিশু নামে এই শিশুর মুখ খুলে গেল এবং পায়ে বল আসলো। আমেন আমেন। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে এই শিশুর পায়ে বল আসলো। প্রভু, পিতর যোহন যেভাবে সুস্থ করেছিলেন, সাধু পৌল যেভাবে সুস্থ করেছিলেন লুস্ত্রায়, আমিও সেই যিশু, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে এই শিশুকে বলছি, তুমি উঠে দাঁড়াও এবং তুমি কথা বলো যিশু নামে। এবং আনক্লিন স্পিরিট যিশু নামে দূরীকৃত হ এই বাচ্চার ভেতর থেকে, এই পরিবারের ভেতর থেকে, এই পরিবারের ভেতর থেকে যিশু নামে দূরীকৃত হ। তোমরা প্রভু যিশুর পথে ঠিক মতন একটু থেকো, কারণ তোমরা নিজেরা চেক করে দেখো যে প্রভু যিশুর পথে কিভাবে ছিল সেইটা। তো দাঁড় করাও, আবার ওর সঙ্গে কথা বলো, এখনো কথা বলবে, ওর সঙ্গে কথা বলো। না ওর মুখটা ধরতে হবে না, এমনি কিচ্ছু করতে হবে না, তুমি ওর সঙ্গে কথা বলো। হা করুক, শব্দ বেরোক, যিশু নামে শব্দ বাবা, বেরোক। মা বলো প্রভু যিশু, বলো যিশু যিশু যিশু, বলো যিশু, বলো প্রভু, জয় যিশু, জয় যিশু, ধন্য যিশু, জয় যিশু, ধন্য যিশু, বলো বলো বাবা বলো, ধন্য যিশু, জয় যিশু, জয় যিশু, বাবা বলো, বলো ধন্য যিশু, জয় যিশু, জয় যিশু। আচ্ছা, তোমরা কি করবে আমি বলে দিচ্ছি, যেহেতু এখানে তো সময় বেশিক্ষণ থাকা যায় না। তোমরা ঠিক আছে। ওকে ধরে আস্তে আস্তে দাঁড় করাতে চেষ্টা করবে, আর ওর সঙ্গে কথা বলবে। হুম। ওর সঙ্গে আমরা কথা ওর নাম বলবে। ধরে আর ডাকবো না আঙ্কেল?
ওকে এখনো হয়তো ডাকতে হবে, কারণ ওকে তো ওই নামেই তোমরা করেছো, কিন্তু আস্তে আস্তে ওর নামটা সমুয়েল নামে দিয়ে দাও এবং তোমরা ওর সঙ্গে কথা বলতে থাকো। আবার যখন আসবে, প্রতিদিনই আসবে, প্রতিদিনই আমি হয়তো রোববার, কালকে পারবো কিনা জানি না, কারণ কালকে অনেক কাজ, বাট আগামী সপ্তাহে ও হাঁটবে, ও কথা বলবে। কারণ ধন্যবাদ এখানে এই আপনি গত ভালো। রবিবারই একজন স্ট্রোক রোগী, আমেন। সে কোনো কথা বলতে পারতো না, তাকে মানে 4-5 লোক ধরে এনে চেয়ারে বসিয়েছে, সে হেঁটেছে ধন্যবাদ প্রভু। এবং সেটা ও বিশ্বাস হাঁটবে। ওকে তুমি, কিন্তু তোমরা কোনো অবিশ্বাসের কথা বলবে না যে ও হাঁটতে পারে না, ও কথা বলতে পারে না, এই কথা তোমরা কখনো বলবে না। বলবো না। যাকেই যদি কেউ জিজ্ঞাসাও করে তোমার হুম। ছেলে কি আছে, ভালো আছে, ও কথা বলে, কথা আমেন। বলে না কিন্তু কথা বলে। কথা বলে। বাইবেলে এগুলা তোমরা এখনই তো বুঝবে না, বাইবেলে অনেক জায়গায় আছে এই সমস্ত কথা, যেভাবে বুঝতে হবে। ঠিক আছে। এই ধন্যবাদ 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 প্রভু যিশু, ধন্যবাদ আঙ্কেল। আর কারো কিছু আছে নাকি সেবাস্টিন? দেখো, আর নতুবা প্রভুর ভোজের জন্য আরো কেউ প্রার্থনা নিতে চান? কারোর প্রার্থনার উদ্দেশ্য যদি থাকে হ্যান্ড রেজ করে জয় বা প্রভু আনমিউট যিশু। করে। হ্যাঁ, তুষার ভৌমিক। আচ্ছা, প্রজাপতি ঘরোই আইডি থেকে শোনা যাচ্ছে না, আপনার নেটওয়ার্কে একটু হলে দুর্বল আছে, একটু জায়গা বদল করুন। শুনতে পাই না আমরা। আচ্ছা, তুষার ভৌমিক, আপনি বলুন। হ্যাঁ আঙ্কেল, আমি তুষার ভৌমিক বলছি। আমার বাবা তন্ময় ভৌমিক। বাবার শরীরটা একটু প্রবলেম হয়েছে, একটু গ্যাসের প্রবলেম, ডাইজেস্টিক প্রবলেম আর একটু প্রেশারের প্রবলেম হয়েছে। বাবা আছে আমার ফোনের সামনে, আপনি একটু প্রার্থনা করুন। বাবা, বাবার নাম তোমরা তন্ময় কি ভৌমিক। নতুন জয়েন করেছো? না না, আমার সঙ্গে তোমার বাবা যদি প্রার্থনা করে থাকে আর তোমরাও হুম, করে থাকো, তাহলে তোমার বাবা সুস্থ হয়ে গেল। আমেন। যদি করে থাকো, আমি যখন হ্যাঁ বলেছি আঙ্কেল, যে করেছি। যিশুই আমার জীবনের প্রভু। পারমিতা দাস। আঙ্কেল জয় যিশু, পারমিতা বলছি আমি। মানে আমার বুকে না সবসময় কেমন ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আর বুকটা ব্যথা করে, একটু ওই যে প্রার্থনা করে অনুভব দেন। হয়, কারণ তুমি মুখ দিয়ে বলতে থাকো, তুমি ডাকতে থাকো, এই জন্য হয়। তুমি ডেকো না, বলো যে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। ঠিক আছে। প্রজাপতি ঘর। থাকবে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না। প্রজাপতি। ওখানে নেটটা দুর্বল আছে, শোনা যায় না। শুনতে পাই না আমরা কোনো কিছু। ওনাকে কে আইডি দিয়েছেন আমাকে দয়া করে যোগাযোগ করবেন, প্রজাপতি করাই। আপনারা যদি কেউ আইডি দিয়ে থাকেন, পার্সোনালি কথা বলতে হবে, ওনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা সেবাস্টিন, তো অন্যদের যখন টাইম হয়ে যাচ্ছে। দেখুন দাদা আমি একটু বলবো? হ্যালো। এখানে প্রশ্ন আছে কেন? হ্যাঁ, বলবো তৃষ্ণা মজুমদার। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছি আমার বোনের জন্য, মুক্তির জন্য। চেনেন আপনারা মুক্তিকে? মুক্তি অনেকদিন ধরেই আমার কাছে খুব কান্নাকাটি করে, কষ্ট পাচ্ছে। ওর বাড়িতে ওর স্বামী, ওর ননদ, অ্যাকচুয়ালি ওর ননদের বাড়িতে এখন থাকে। ননদ নন্দাই, মানে ও যে জুম করে, মানে ওরা সহ্যই করতে পারে না। মানে যা তা কথা বলে, মানে যা তা কথা, মানে যা যা মানে আজে বাজে কথা বলে। ওই জুম করে বলে, বা ঈশ্বরের গান শুনলে, যিশুর গান শুনলে একটু
হ্যাঁ, মানে ওকে মানে খুবই হেনস্থা করে সবসময়, ও খুব কান্নাকাটি করছিল বলে আমি মানে ওরা আমাকে একবারে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এইভাবে মানে সবসময় যন্ত্রণাগ্রস্ত করছে। স্বামী তো যা তা কথা বলে, এই সমস্ত করে ওর সাথে, যেটা ও বলতে পারে না ওখান থেকে আপনাদের কাছে। আমি তাই আমাকে বলে বলে আমি বলছি এখন, ওর জন্য একটু প্রার্থনা করুন কি যাতে নাম? ওদের মুক্তির জন্য। আমি ওর দিদি বলছি। মুক্তির বাড়িতে যারা বিপক্ষ, তাদের হাত, পা, মুখ, যেমনটি তুমি প্রভু গো দানিয়েলের সিংহের খাত বন্ধ করেছিলে, সেই যিশু নামে এদের মুখ, হাত, পা বন্ধ করলাম এবং মুক্তিকে তোমার পবিত্র যিশুর রক্ত দিয়ে আবৃত করলাম। এবং স্বর্গদূতরা যা সাহায্য করা দরকার মুক্তিকে করো, এবং তোমরা দাঁড়িয়ে যাও। যখনই তারা কোনো কথা বলবে, স্বর্গদূতরা, পবিত্র আত্মা, যদি তারা প্রভু রক্ষা পেতে পারে তবে রক্ষা পাবে, অথবা স্বর্গদূতরা তোমাদের যা করণীয় তোমরা তাই করবে। যা তোমরা ঈশ্বরের লোকদের রক্ষা করণার্থে যা করে থাকো তা তোমরা করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন। কল্পনা মাইতি। কল্পনা মাইতি বলছি। আঙ্কেল, হ্যাঁ, বলতে থাকেন, উনি শুনতেছেন কাছে কাছে। আমি বলছি, আমি তো এই জানুয়ারি 5 তারিখে আমি উড়িষ্যা যাব রেডিয়েশন নিতে। আমার জন্য একটু প্রার্থনা করে দেন। এই প্রার্থনা এই রেডিয়েশন যেন আমার জন্য শেষ রেডিয়েশন হয়। হ্যাঁ, সেই জন্য আমি আঙ্কেল কাছে বলছি, আমার জন্য প্রার্থনা করে দিন। প্রভু তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, যিশু নামে বললাম, বলি আমেন। আমেন আমেন। আমেন। আরো কেউ আছেন প্রার্থনা করাতে চান? মনে হয় সময় অনেক পার হয়ে গিয়েছে, আমরা প্রভুর হস্তে আগে সারি। দাদা ভাই, আঙ্কেলের কাছে আর একটা প্রার্থনা নেওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, বলুন। আমার স্বামীর কাজ নেই, 3 মাস হয়ে গেল আমরা বিনা কাজে কাজকর্ম, আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছে বলে আমার স্বামীকে যে মানুষ কাজ দিত উনি এখন আর কাজ দিচ্ছেন না। আমার স্বামী অনেক লোককে বলেছে কাজকর্মের জন্য, কিন্তু কোনো লোক কাজকর্ম দিচ্ছে না। আমরা এখানে আছি, আমার স্বামী এখানে সোনার কাজ করে, যেনার কাছে সোনার কাজ করতো তিনি জানতে পেরেছেন যে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, তিনি সনাতনী হিন্দু, তার জন্য আমার স্বামীকে আর কাজ দিচ্ছে না। তাই আমরা অনেক অনেক মানুষকে বলেছি কাজকর্মের জন্য, কিন্তু কাজ পাচ্ছি না। আমরা আমাদের যতটুকু সঞ্চয় ছিল ওইটুকু দিয়েই আমরা 3 মাস চালিয়েছি, আর হয়তো 1-2 মাস চালাতে পারবো। আর দেশে দেশে গিয়েও তেমন কিছু আমার স্বামী করতে পারবে না, কেননা এই ছোট থেকে এই সোনার কাজই করে। তাই আমরা প্রভুর উপরেই বিশ্বাস করি, প্রভু কোনো না কোনো রাস্তা খুলে দেবে। আঙ্কেলের কাছে আমাদের প্রার্থনা আমার স্বামীর কোনো একটা কাজের ব্যবস্থা করে তোমার দিন। স্বামীর নাই নাকি, সে কথা বলতে পারে? তার নাম আছে? হ্যাঁ দাদা ভাই। তোমার নাম কি? কিঙ্কর রায়। চোখ বন্ধ করো, হাঁটু গাড়ো। স্বর্গদূতেরা যিশু নামে কিঙ্কর রয়ের যে চাকরি বা প্রয়োজনীয় দরকার তা নিয়ে এসো, এবং এদের ভান্ডার যিশু নামে পূর্ণ থাকুক। আমেন। যিশু নামে চাই, আমেন।
কিন্তু কথা বলো না আর যে তোমার আর নাই নাই নাই, ওই নেগেটিভ কথা যা বললে এগুলো যদি মানুষকে বলো তাহলে এই প্রার্থনার কোনো কাজ আসবে না। মানুষ, ওই যে তোমাদেরকে শিখিয়েছি যে জেরি সেভেল, এক ভদ্রলোক, তার মেয়ে 6 বছর, খেলতে গিয়ে তার আঙ্গুলের এইটুকু চলে গেছে, রক্ত পড়ছে। কেনেথ কোপল্যান্ড সাহেব প্রার্থনা করলেন, রক্ত বন্ধ হলো এবং তারা গির্জা থেকে উঠে যাবে না ডাক্তারের কাছে। গির্জা শেষ হলো, ওই আঙ্গুলটা নিয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল যে এই আঙ্গুলে আর কোনো কাজ হবে না, ফেলে দিল। তারা প্রার্থনা করলো। যারা সুস্থ হতে চান, যারা করতে মানে টাকা পয়সা চান, তারা ভালো করে শুনুন যে তারা সুস্থ হতে চাই, প্রার্থনা করলো। প্রার্থনা করার পরে তারা বাসায় আসলো, ডাক্তার ব্যান্ডেজ করে দিল। এখন তাদের মাসি, দাদা, মামা, যত লোক আছে, বন্ধু বান্ধব, সকলে ফোন করছে, ফোন করে জিজ্ঞেস করছে বাচ্চাটা কেমন আছে ইত্যাদি ইত্যাদি। তারা সকলকে বলেছে ভালো আছে এবং তারা দেখতে আসতে চাইছে। তাদের বলছে যে না, এখনো তোমরা আসবে না, কাউকে আসতে দেয়নি। 2 সপ্তাহ গেছে এবং তারা সব সময় বলেছে, প্রভু যীশু তোমার ধন্যবাদ করি যে তুমি আমার মেয়েকে নতুন আঙ্গুল দিয়ে দিয়েছ। প্রতিদিন বহুবার ধন্যবাদ, প্রশংসা, প্রভু আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমার মেয়েকে আঙ্গুল দিয়েছ। আত্মীয় স্বজনরা ফোন করলে ফোনটাও ধরে না। সবাই ভাবছে যে কি হলো, যা হবার হয়েছে। কোনো কথা বলছে না যে তাদের মেয়ের আঙ্গুল কেটে গেছে, কাউকে বলছে না। তারা শুধু প্রভু যীশুকে বলছে, প্রভু যীশু আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমার মেয়েকে নতুন আঙ্গুল দিয়েছ। ওই যে বাচ্চাটা হাঁটবে, তাকে বলতে হবে তার মা বাবাকে, প্রভু শুধু প্রশংসা। কারো সঙ্গে যদি একবার বলে যে তার ছেলে অসুস্থ বা তার মেয়ে এই যে জেরিসাবেল যদি বলতো তার মেয়ে আঙ্গুল নাই, আর আঙ্গুল হতো না। 2 সপ্তাহ পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ব্যান্ডেজ খুলেছে, আঙ্গুল আগের মতন হয়ে গেছে এবং সেই মেয়ে এখন বড় প্রচারিকা, তার বইও লেখা হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে মুখের কথার দ্বারা মানে আমরা আমাদের ক্ষতি আনতে পারি, ভালোও আনতে পারি। যদি আমরা বলতে থাকি আমরা প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়েছি, আমার ছেলে সুস্থ হয়েছে, আমার বাবা সুস্থ হয়েছে, কিন্তু কাউকে যদি এরা বলে যে না তার বাবা অসুস্থ, তার ছেলে আর হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কৃষ্ণা রায় কথা বলতে পারে না, অমুকে করতে পারে না, তুমি বলবে চাকরি নাই, আর হবে না। কারণ দুটো মুখ স্বীকারোক্তি, একবার বললে যে হ্যাঁ হয়ে গেছে, আর একবার বলবে যে হয় নাই, এতে কোনো দিন কোনো প্রার্থনার উত্তর হবে না। হবে হবে, যিশুর নামে সব হবে, বিশ্বাস কথা করি। শোনো, আমি যা বলছি তুমি আবার এখন এর মধ্যে বাগড়া দিও না। তোমাদের তো ওই অভ্যেস, তোমরা তো মানে যখন এখন হলো, এখন টেম্পারেচার বেড়ে গেছে বিশ্বাসের, এখন কথা বলছো, কিন্তু কোনো সময় যদি বলো তাহলে এই প্রার্থনার কোনো কাজে আসবে না। সব সময় বলতে হবে যে চাকরি হয়ে গেছে, প্রভু যিশুকে শুধু হালেলুয়া ধন্য যিশু করে প্রতিদিন যতক্ষণ পারো, দিনে যতবার পারো, 15 মিনিট আধা ঘন্টা করে যদি দিনে 4 বারও পারো, 5 বারও পারো, শুধু প্রশংসা করো। যার বাচ্চা হাঁটতে চায় সে যদি শুধু প্রশংসা করে, মানুষকে না বলে, তাহলে বাচ্চা ঠিকই হাঁটবে, বাচ্চা ঠিকই কথা বলবে। শুধু প্রশংসা। বোঝাতে পারলাম? সুতরাং আর কোনো কিছু নাই। এই অবস্থায় আমরা আজকে প্রভুর ভোজের দিকে আগাই।
আমি জানি না হাফিজের সম্ভব হবে কিনা। হাফিজ, তোমার সম্ভব হলে। না, আমার সম্ভব, কিন্তু আমি নিতে পারবো না তো হসপিটালে ও ভেলুরে। আচ্ছা, তাহলে কি রক্সি আছে নাকি? না, রক্সি কি আছে? নাই বোধহয়, না? আচ্ছা নাই আঙ্কেল। আচ্ছা, আমরা প্রার্থনা করি। প্রভুর ভোজ আমরা নিচ্ছি। যারা রেগুলার নেন তারাই নেবেন, নতুন যারা এসছেন আজকে নেবেন না। আমরা প্রার্থনা করি। পিতা প্রভু, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তোমার মাংস এবং তোমার রক্ত অতীব শক্তিশালী, এবং তোমার মাংস এবং রক্তের শক্তি আমাদের মধ্যে যিশু নামে প্রবাহিত হইল। আমরা প্রভু যিশুর রক্ত এবং ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে শান্তি পেয়েছি। তার মানে সম্পূর্ণভাবে আমরা সুস্থ হয়েছি, আমাদের আর কোনো ভাবনা নাই। আমরা প্রভু যিশুকে নিয়ে সমস্ত কিছু জয় করেছি, করবই করব। প্রভু, তোমার ধন্যবাদ করি তোমার মাংস এবং রক্তের জন্য, যা আমাদেরকে তুমি দিয়েছ মৃত্যুর পূর্বে, এবং আজকে তুমি স্বর্গে বসে আমাদেরকে তা দিচ্ছ। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। তুমি সঙ্গে আছো, সঙ্গে চলো। তোমার যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। মহান পিতা, তোমার প্রিয় পুত্র যিশু নামে আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি যে আজকে আমরা সাক্ষ্যের মাধ্যমে তোমাকে গৌরব দিতে পেরেছি। আমাদের যত আশীর্বাদ করেছো, যত দয়া অনুগ্রহ করেছো, সমস্ত দয়া অনুগ্রহের জন্য তোমার এই চরণে কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি। তোমার মাংস এবং তোমার রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেক দিন আমাদেরকে সেই স্বর্গীয় খাদ্য তুমি আমাদেরকে দিয়ে যাচ্ছ, আর আমরা বিশ্বাস করি তোমার যে ক্ষত হয়েছে প্রভু যিশু, তোমার সেই ক্ষত দ্বারা আমরা এখানে যারা রয়েছি সকলেই যিশু নামে সুস্থ হয়ে আছি। তোমার নামের গুণে, তোমার রক্তের গুণে, তোমার অনুগ্রহের গুণে আমরা সকলে বিজয়ী অপেক্ষা বিজয়ী হইব, কারণ তুমি আমাদের তার জন্য মনোনীত করেছো, প্রত্যেকদিন আমাদেরকে নিয়ে আসছো, এবং আমরা ধন্যবাদ দিই যে নতুন নতুন আত্মা তুমি জয়েন করাচ্ছ। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রত্যেকটা পার্লামেন্টারিয়ানের উপরে তোমার রক্ত তুমি আরোপ করেছো, আর আমরা বিশ্বাস করি সেই রক্ত আমাদের সকলের চতুর্দিকে অগ্নিময় প্রাচীর রূপে আমাদেরকে সেফগার্ড করছে। তাই তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মার আশিসে সর্বসময় পরিপূর্ণ রাখো, যাতে আমরা পবিত্র আত্মাতে পরিপূর্ণ থাকি এবং তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারি। আমাদের শ্রদ্ধেয় পাস্টরকে তোমারই কাছে আমরা প্রত্যেক দিন রাখি, আর তুমি তাকে প্রত্যেক দিন তুমি বৃদ্ধি দিচ্ছ, তার মাধ্যমে আমাদেরকে নতুন নতুন বাক্য, নতুন নতুন আশীর্বাদ আমাদের জীবনে যোগ করে দিচ্ছ। আমরা বিশ্বাসী বৃদ্ধি পাচ্ছি, তাই তোমার গৌরব করি। আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আমরা তোমাকে দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক,
তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। দাদা আমিন।